আমরা আজকে শুরু করব ডিফারেন্সিয়েশন। একদম ক্যালকুলাসের ক্লাস 11 এর লাস্ট চ্যাপ্টার সেমিস্টার 1 এর ডিফারেন্সিয়েশন। তোমরা অলরেডি ফিজিক্স যখন করেছো, বেসিক ম্যাথমেটিক্স ফিজিক্সের যে পার্টটা রয়েছে সেখানে বেসিক ডিফারেন্সিয়েশন, বেসিক ইন্টিগ্রেশন করা হয়ে গেছে। তো আমরা ম্যাথমেটিক্সে ডিফারেন্সিয়েশনটা অ্যাকচুয়ালি তার বেসিক আইডিয়াটা কি সেটা নিয়ে আলোচনা করব, তার উপরে প্রবলেম সলভ করব। তাহলে ডিফারেন্সিয়েশন এটা একটা প্রসেস, যে সাহায্যে আমরা কি করব না একটা ফাংশনের ডেরিভেটিভস ফাইন্ড আউট করব। অ্যাকচুয়ালি এই ডিফারেন্সিয়েশন আমরা এখন ক্লাস 11-এ শুধুমাত্র ফার্স্ট অর্ডার নিয়ে আলোচনা করব। ফার্স্ট অর্ডার থাকতে পারে, সেকেন্ড অর্ডার ক্লাস 12-এ রয়েছে থার্ড সেমিস্টারের সিলেবাসে। এরপরে তোমরা যখন আর ফার্দার স্টাডি করবে তোমরা তখন দেখতে পাবে যে সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার। তাহলে এইভাবে আমরা এনি অর্ডারের ডিফারেন্সিয়েশন করতে পারি, যেগুলোকে আমরা বলি সাকসেসিভ ডিফারেন্সিয়েশন। সাকসেসিভ ডিফারেন্সিয়েশন। তাহলে এখন মেইনলি আমরা ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশনের প্রসেসটা নিয়ে আলোচনা করব। তো একটা ফাংশন আমরা এগুলো কেন করছি? আমরা জানি যে প্রথম যখন আমরা ক্যালকুলাস নিয়ে আলোচনা করি তখন আমরা যেটা শিখেছি সেটা হচ্ছে একটা ফাংশন। ফাংশনের ডেফিনেশন শিখেছি। ফাংশন অ্যাকচুয়ালি কি ডিনোট করছে, মানে ফাংশনটা করার প্রয়োজন কেন আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি। তোমরা জানো যে ফাংশন এটাকে আবার কোঅর্ডিনেট জিওমেট্রিতে আমরা যদি প্লট করে ফেলি তাহলে এক্সটাকে অ্যাবসিসা, ওয়াই দ্যাট ইজ দ্য ফাংশনাল ভ্যালু, সেটা অর্ডিনেট। এই পয়েন্টগুলোকে নিয়ে আমরা একটা কার্ভ ড্র করতে পারবো, সেটাকে বলবো এই ফাংশনটার গ্রাফিক্যাল প্রেজেন্টেশন। তো সেখানে ডিফারেন্সিয়েশনটা কি ব্যাপার? তোমরা এটাও জানো যে একটা স্ট্রেট লাইন যদি থাকে, সেই স্ট্রেট লাইনটা যদি দুটো পয়েন্ট দিয়ে পাস করে, x1y1 আর x2y2, সেই লাইনের স্লোপ কোনটা এটা আমাদের জানা আছে, y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। প্র্যাকটিক্যালি এই স্লোপ মানেই হচ্ছে যে একটা লাইন এক্স অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশনের সঙ্গে যদি থিটা অ্যাঙ্গেলে ইনক্লাইন্ড থাকে, দ্যাট ইজ দ্য ইনক্লাইনেশন অফ দ্য লাইন, এর যে ট্যানজেন্ট সেটাকেই আমরা স্লোপ বা গ্রেডিয়েন্ট অফ লাইন, দিস ইজ y2 minus y1 by x2 minus x1. That is difference of coordinates. আমরা আরো বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য এটা বলতে পারি যে ডিফারেন্স অফ অ্যাবসিসা। তার মানে y ডিফারেন্স বাই x এর ডিফারেন্সের রেশিওটাকে আমরা বলছি স্লোপ। তাহলে এটা হঠাৎ করে কেন এলো? কারণ ডিফারেন্সিয়েশনের সঙ্গে স্লোপের একটা রিলেশন রয়েছে। সেটাই আমরা প্রথমে দেখে নিই যে কিভাবে এরা রিলেটেড। তাহলে সাপোজ আমি একটা গ্রাফ ড্র করলাম, একটা ফাংশন দেওয়া আছে y ইকুয়াল টু fx, আমরা প্লট করে ফেলি y ইকুয়াল টু fx একটা ফাংশন। আমি যেভাবে গ্রাফটা ড্র করেছি দেখতে পাচ্ছি যে কোথাও কোনো ব্রেক নেই গ্রাফটার, দ্যাট ইজ তোমরা জানো যে এটাকে কোনো ডিসকন্টিনিউটি নেই, কন্টিনিউয়াস একটা ফাংশন। এই ফাংশনটার বা এই গ্রাফটার কোন একটা পয়েন্ট সাপোজ এখানে পি, যার কোঅর্ডিনেট আমি ধরে নিলাম xy। তাহলে আমরা জানি যে অরিজিন থেকে এই ডিস্টেন্সটা x and this distance is y। এখন এই পয়েন্টটা ছাড়া ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্টস আছে। আমি আরো একটা পয়েন্ট ধরলাম যেটাকে আমরা বলছি যে x প্লাস ডেল্টা x, y প্লাস ডেল্টা y। ডেল্টাটা কি না ইনক্রিমেন্ট অফ এক্স। এই যে ডেল্টা এক্স মানে এক্স এর একটা স্মল ইনক্রিমেন্ট নিয়েছি, ওয়াই এর একটা স্মল ইনক্রিমেন্ট নিয়েছি, দ্যাট ইজ ইনক্রিমেন্ট অফ ওয়াই। তার মানে আমাদের কোঅর্ডিনেট যে পয়েন্টের কনসিডার করেছি, প্র্যাকটিক্যালি আমি এত দূরে পয়েন্টটাকে নিলেও সেই পয়েন্টটা খুব কাছাকাছি আমরা একটা পয়েন্ট কনসিডার করেছি। আমি সেটা ফিগারটা এইভাবে ড্র করলাম যাতে করে দুটো পয়েন্ট ডিফারেন্টলি আছে সেটা বোঝার জন্য। তো আমরা এটা জানি যে তাহলে এই অরিজিন থেকে টোটাল ডিস্টেন্সটা হয়ে যাবে x প্লাস ডেল্টা এক্স। তার মানে আমি বলতে পারি
যে এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা হচ্ছে ডেল্টা এক্স, এবং এখান থেকে যদি একটা পারপেন্ডিকুলার ড্র করে দিই, আমরা এটাও বলতে পারি এই ডিস্টেন্সটা কত হবে, ডেল্টা ওয়াই, বিকজ টোটালটা আমাদের ওয়াই প্লাস ডেল্টা ওয়াই। এখন এই দুটো পয়েন্টকে আমি যদি কানেক্ট করে একটা লাইন ড্র করি, এই দুটো পয়েন্টকে কানেক্ট করে একটা লাইন ড্র করলাম, এই লাইনটা এক্স অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশনের সঙ্গে সাপোজ থিটা অ্যাঙ্গেলে আছে, তাহলে ডেফিনেটলি এই অ্যাঙ্গেলটাও আমাদের কত হয়ে যাবে, থিটা, কারণ দিস টু লাইনস প্যারালাল। এবারে তুমি এই যে ট্রায়াঙ্গেলটা পেলে, দ্যাট ইজ এটার একটা নাম দিয়ে দিলাম পি কিউ আর। ইন পি কিউ আর তুমি ট্যান থিটা কত পাচ্ছ দেখে নাও তো ভালো করে। ট্যান থিটা পারপেন্ডিকুলার কত, ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্সটা হচ্ছে বেস। আমরা একটু আগেই আলোচনা করেছি যে একটা লাইন যদি এক্স অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশনের সঙ্গে থিটা অ্যাঙ্গেলে ইনক্লাইন্ড থাকে, তার ট্যানজেন্টের ভ্যালু স্লোপ অফ দ্য লাইন বা গ্রেডিয়েন্ট অফ দ্য লাইন। তাহলে এই যে লাইনটা, দ্যাট ইজ দুটো পয়েন্ট কার্ভের ওপরে তার সঙ্গে কানেক্টিং যে লাইনটা, আমরা যদি বলতে পারি কর্ড পিকিউ, তাহলে এই পিকিউ কর্ডের স্লোপটাকে কি আমরা এখন বলতে পারি ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, কারণ এটাই তো ট্যান থিটা। তাহলে কি করলাম আমরা, ডিফারেন্সিয়েশন বুঝতে চাইছি। ডিফারেন্সিয়েশন এটা একটা প্রসেস যার সাহায্যে একটা ফাংশনের আমরা ডেরিভেটিভ ফাইন্ড আউট করতে পারবো। সেই ডেরিভেটিভ ফার্স্ট অর্ডার হতে পারে, সেকেন্ড অর্ডার হতে পারে, থার্ড অর্ডার হতে পারে, অ্যান্ড সো অন, যেটাকে আমরা বলবো সাকসেসিভ ডিফারেন্সিয়েশন বা সাকসেসিভ ডেরিভেটিভ। তো সেটা করতে গিয়ে আমরা একটা লাইনের স্লোপ কি তার কনসেপ্ট জেনে গেছি, যে একটা লাইন যদি এক্স অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশনের সঙ্গে থিটা অ্যাঙ্গেল ইনক্লাইন্ড থাকে, তার ট্যানের ভ্যালু। যদি লাইনটা জিওমেট্রি থেকে এটা তোমরা জানো যে দুটো পয়েন্ট, একটা x1y1 একটা x2y2 এর সঙ্গে যদি কানেক্টেড থাকে, তাহলে লাইনটার স্লোপ কত, y2 মাইনাস y1 বাই x2 মাইনাস y1। বেটার হবে আমি যদি এইভাবে মনে রাখি যে ডিফারেন্স অফ অর্ডিনেটস বাই ডিফারেন্স অফ অ্যাবসিসা, অর্থাৎ y এর ডিফারেন্স বাই x এর ডিফারেন্স। এখন আমরা এই পয়েন্টটা তো খুব কাছাকাছি নিয়েছি, কারণ আমি বলেছিলাম যে এখানে দুটো অনেকটা দূরে মনে হলেও কোঅর্ডিনেট থেকে আমরা বুঝে নেব যে খুব কাছাকাছি পি পয়েন্ট আর কিউ পয়েন্ট আছে, কারণ এক্সটা কত চেঞ্জ অ্যাড হয়েছে না, খুব স্মল একটা চেঞ্জ অ্যাড হয়েছে, এক্স প্লাস ডেল্টা এক্স, আর কোঅর্ডিনেটের অর্ডিনেটটা হয়েছে ওয়াই প্লাস ডেল্টা ওয়াই। এখন যদি এটাকে আরো আমি কাছাকাছি আনতে চাই, দ্যাট ইজ পি পয়েন্টটা এখানে আছে, কিউ পয়েন্টটা এখানে আছে, তা এই হচ্ছে আমাদের লাইনটা। আমি যদি মনে করি কিউ পয়েন্টটা এখানে আনবো, তাহলে লাইনটা এরকম হয়ে যাবে। আমি যদি মনে করি কিউ পয়েন্টটা এখানে আনবো, তাহলে লাইনটা এরকম হয়ে যাবে। তাহলে আমাদের এই যে লাইনগুলো আস্তে আস্তে লাইনের লেন্থটা কমছে, এবং যখন কিউ পয়েন্টটা খুব কাছে কাছে পি এর পৌঁছে যাবে, তখন আর এটা কর্ড থাকলো না, কি হয়ে গেল না, এটা হয়ে গেল ট্যানজেন্ট, এটা হয়ে গেল ট্যানজেন্ট। তার মানে আমি যখন পি আর কিউ পয়েন্ট খুব কাছাকাছি নেব, অর্থাৎ ভেরি ক্লোজ টু ইচ আদার, তখন এই কর্ড যে লাইনটা এতক্ষণ ধরে আমরা বলছিলাম পি কিউ একটা কর্ড, সেটা প্র্যাকটিক্যালি কি হয়ে যাবে, সেটা প্র্যাকটিক্যালি একটা ট্যানজেন্টে কনভার্ট হয়ে যাবে, সেটা প্র্যাকটিক্যালি একটা ট্যানজেন্টে কনভার্ট হয়ে যাবে। তার মানে সেই ট্যানজেন্টের স্লোপটাই কর্ডের স্লোপ হবে, কখন হবে, যখন কিউ ইজ ভেরি ক্লোজ টু পি। তার মানে হোয়েন কিউ ক্লোজ টু, মানে সেটা আমরা আবার লিমিটেড চ্যাপ্টার থেকে জেনে গেছি যে লিমিটিং কনসেপ্ট। তাহলে কিউ টেন্ডস টু পি, দেন কর্ড পি কিউ প্র্যাকটিক্যালি টেন্ড করছে কার দিকে না, ট্যানজেন্ট অ্যাট পি কে ডিনোট করছে। তার মানে কিউ পয়েন্টটা যখন পি এর খুব কাছাকাছি হবে, তখন স্লোপ অফ কর্ড তাহলে টেন্ড করবে স্লোপ অফ ট্যানজেন্ট অ্যাট পি। তাহলে পি পয়েন্টে যে ট্যানজেন্টটা আছে তার স্লোপ এবং কর্ডের স্লোপ ইকুয়াল হয়ে যাবে, কখন হবে, যখন কিউ পয়েন্টটা ভেরি ক্লোজ টু পি হবে। তাহলে কিউ পয়েন্টটা পি হতে গেলে, কিউ পয়েন্টটা যদি আমরা এখানে নিতাম, তাহলে কি হচ্ছে, হরাইজন্টাল ডিস্টেন্সটা আস্তে আস্তে কমছে,
কিউ পয়েন্টটা যদি এখানে নিতাম তাহলে আরো কমছে, কিউ পয়েন্টটা যদি এখানে নিতাম আরো কমছে, কিউ পয়েন্টটা যদি এখানে নিতাম আরো কমছে। দ্যাট ইজ ডেল্টা এক্সটা ক্রমশ ছোট হতে শুরু করেছে। তার মানে আমি বলতে পারি ডেল্টা এক্স যেটা ক্রমশ ছোট হতে শুরু করেছে, ডেল্টা এক্স টেন্ডস টু জিরো হচ্ছে, তখন প্র্যাকটিক্যালি তখন আমরা বলতে পারি যে পয়েন্ট কিউটা পয়েন্ট পি এর দিকে টেন্ড করছে বা অ্যাপ্রোচ করছে, এবং স্লোপ অফ কর্ড পি কিউ টেন্ড টু স্লোপ অফ ট্যানজেন্ট অ্যাট পি, অ্যান্ড দ্যাট স্লোপ ইকুয়াল টু দেন সেই যে স্লোপটা, সেই স্লোপটা কোনটা, আগে স্লোপ ছিল ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, তাহলে এটার লিমিটিং ভ্যালু, কারণ লিমিটটা কখন, যখন ডেল্টা এক্স টেন্ডস টু জিরো, সেটাই হচ্ছে আমাদের স্লোপ অফ ট্যানজেন্ট অ্যাট পি। তাহলে স্লোপ অফ ট্যানজেন্ট অ্যাট পি কোনটা, না ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স এর লিমিটিং ভ্যালু কার রেসপেক্টে, when ডেল্টা এক্স টেন্ডস টু জিরো। সেই যে লিমিটিং ভ্যালুটা, সেটাকেই আমরা ফার্স্ট অর্ডার ডিফারেন্স ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স দিয়ে ডিনোট করব। তাহলে ডিওয়াই ডিএক্স টা প্র্যাকটিক্যালি কি, না লিমিটিং ভ্যালু অফ দ্য স্লোপ, লিমিট ডেল্টা এক্স টেন্ডস টু জিরো এর জন্য ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স এর যে ভ্যালু, ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স এর ভ্যালু, এটা কোনটা, এটা হচ্ছে স্লোপ অফ ট্যানজেন্ট অ্যাট পি। তার মানে স্লোপ অফ ট্যানজেন্ট অ্যাট পি, তার মানে একটা কর্ড যখন, একটা কার্ভের কর্ড যখন ট্যানজেন্টে কনভার্ট হয়, তখন এই যে স্লোপ, সেটাই স্লোপ অফ ট্যানজেন্টে কনভার্ট হয়ে গেল, and that is dy dx, ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন। তাহলে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ কোনটা, না ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স এর লিমিটিং ভ্যালু কখন, when ডেল্টা এক্স টেন্ডস টু জিরো। তাহলে এবারে আমরা লিমিট ক্যালকুলেট করা শিখে গেছি। তাহলে যে কোনো ফাংশনের ক্ষেত্রে এই রেশিওটার লিমিট যদি ক্যালকুলেট করতে পারি, তাহলে সেই ফাংশনটার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ক্যালকুলেট করতে পারবো। এখন এটাকে একটু আমরা এইভাবেও লিখতে পারি, হোয়াট ইজ ডেল্টা ওয়াই, না ডেল্টা ওয়াই যেটা, ডেল্টা ওয়াই সেটা হচ্ছে ওয়াই এর স্মল চেঞ্জ ছিল, ওয়াই এর ইনক্রিমেন্ট ছিল। তাহলে ওয়াই এর ইনক্রিমেন্ট মানে ওয়াই এর ফাইনাল ভ্যালু, ফাইনাল ওয়াই মাইনাস ইনিশিয়াল ওয়াই। ওয়াই এর ফাইনাল ভ্যালু কোনটা, না ওয়াইটা তো এফ এক্স, তাহলে এর ফাইনাল ভ্যালু, ফাইনাল ওয়াই যদি পেতে হয় তাহলে এক্স এর ফাইনাল ভ্যালু পুট করতে হবে, দ্যাট ইজ এফ এক্স প্লাস ডেল্টা এক্স। তাহলে আমরা বলতে পারি ফাইনাল ওয়াই মানে কোনটা, এফ এক্স প্লাস ডেল্টা এক্স। ব্যাপারটা বোঝা গেছে? কারণ ওয়াই ইকুয়াল টু এফ এক্স, এটা কোথা থেকে আসছে, না ফাংশনটার ইনপুটটা দিলে তবেই তো আমি আউটপুট পাবো, দ্যাট ইজ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের ভ্যালুগুলো পুট করার সঙ্গে সঙ্গে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের ভ্যালুগুলো আমি পেয়ে যাব, দিস আর ফাংশনাল ভ্যালুজ। তাহলে এক্স এর যদি আমি ফাইনাল ভ্যালুটা পুট করি, তখনই ওয়াই এর ফাইনাল ভ্যালু পাবো। এক্স এর ফাইনাল ভ্যালু কত, এফ এক্স প্লাস ডেল্টা এক্স, ইনিশিয়াল ভ্যালু তো এফ এক্স। তাহলে এখানে আমরা লিখতে পারি এফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এফ এক্স বাই আমার কত ছিল, ডেল্টা এক্স। তাহলে এটাকে আমরা আরো একটু সাজিয়ে নিয়ে এইভাবে প্রেজেন্ট করে ফেলতে পারি যে ডিওয়াই ডিএক্স, যেটা আমরা এখানে লিখেছি dy dx, সেটা লিমিট ডেল্টা এক্স টেন্ডস টু জিরো, এফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এফ এক্স বাই ডেল্টা এক্স। দিস ইজ নোন অ্যাজ ফার্স্ট প্রিন্সিপল অফ ডেরিভেটিভস। তাহলে ফার্স্ট প্রিন্সিপল অফ ডেরিভেটিভস কোনটা, দ্য লিমিটিং ডেফিনেশন অফ ডিওয়াই ডিএক্স। এই যে ডেফিনেশন, এখান থেকে এই সমস্ত ফাংশন তার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের ভ্যালু আমরা ক্যালকুলেট করতে পারবো। এটা আমরা আবার একটু অন্যরকম ভাবেও মনে রাখবো। এটা প্র্যাকটিক্যালি আমরা গ্রাফ থেকে কি বুঝলাম, এটা বুঝলাম যে স্লোপ অফ ট্যানজেন্ট at point P whose coordinates is x, y। তাহলে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের
ডেফিনেশন এবং ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ জিওমেট্রিক্যালি কাকে ডিনোট করে আমাদের কাছে পুরো ক্লিয়ার হয়ে গেল। তাহলে y ইকাল টু fx একটা ফাংশন, যেটা আমি গ্রাফ ড্র করেছিলাম কন্টিনিউয়াস, কারণ কোনো ব্রেক নেই, কোথাও কোনো পয়েন্ট নেই যেখানে x এর ভ্যালু নেই যার জন্য ফাংশনটার ভ্যালু পাইনি, কোনো ডিসকন্টিনিউটি নেই। সেই রকম একটা গ্রাফের উপরে আমরা দুটো পয়েন্ট কনসিডার করেছি, একটা p x, y, আর একটা পয়েন্ট q, যেটা x এর স্মল ইনক্রিমেন্ট অ্যাড করে তার পয়েন্টটা পাওয়া গেছে, দ্যাট ইজ x প্লাস ডেল্টা x। ন্যাচারালি ওয়াইটারও স্মল ইনক্রিমেন্ট ডেল্টা ওয়াই অ্যাড করে সেই পয়েন্টার কোঅর্ডিনেট আমি লিখেছি, তারকে কিউ দিয়ে ডিনোট করেছি। এই যে পি কিউ দুটো পয়েন্ট, তাদেরকে কানেক্টিং করছি একটা লাইন সেগমেন্ট দিয়ে, দিস ইজ কর্ড অফ দ্য কার্ভ y ইকুয়াল টু fx পি কিউ। তার স্লোপটা কত না, সে যদি x অ্যাক্সিসের সঙ্গে থিটা অ্যাঙ্গেল ইনক্লাইন থাকে, তার স্লোপ হবে tan থিটা। সেই tan থিটাটা আমরা জিওমেট্রিক্যালি এই ট্রায়াঙ্গেল থেকে পেয়ে গেলাম ডেল্টা y বাই ডেল্টা x, দ্যাট ইজ দ্য স্লোপ অফ এ লাইন। তাহলে এই স্লোপটাই যখন লিমিট নিয়ে নেওয়া হবে, কেন লিমিট নিচ্ছি, কারণ কিউ পয়েন্টটা আমরা কাছাকাছি আনতে চাইছি কার, পি পয়েন্টের, তখন এই কর্ডটা প্র্যাকটিক্যালি কি হয়ে গেল, ট্যানজেন্টে কনভার্ট হয়ে গেল। তাহলে স্লোপ অফ কর্ড ইকুয়াল টু স্লোপ অফ ট্যানজেন্ট হোয়েন কিউ টেন্ডস টু পি, দ্যাট ইজ কিউ যখন পি এর দিকে যাবে, তার মানে এই যে হরাইজন্টাল ডিসটেন্স ডেল্টা এক্সটা ক্রমশ ছোট হতে থাকবে, ভেরি স্মল অ্যাজ পসিবল, সেটাকে টেন্ডস টু জিরো করে ফেললাম। তার মানে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স এর রেশিওটার লিমিটিং ভ্যালু ফর ডেল্টা এক্স টেন্ডস টু জিরো, দিস ইজ দ্য ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স। তাহলে ফার্স্ট প্রিন্সিপল অফ ডেরিভেটিভ আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল, এবং সেটা জিওমেট্রিক্যালি যে একটা স্লোপকে ডিনোট করে। তাহলে স্লোপের আমরা এটা মাথায় রাখতে পারি, যখনই কোনো স্লোপের লিমিটিং ভ্যালু থাকবে সেখানেই ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের কনসেপ্ট চলে আসবে। অর্থাৎ আমাকে যদি বলা হয় যে fx মাইনাস f0 বাই x মাইনাস 0, তাহলে কি আমি বলতে পারি এটা অ্যাকচুয়ালি দুটো y এর ডিফারেন্স? এটাকে তো আমরা বলতে পারি যে ডিফারেন্স অফ y বাই ডিফারেন্স অফ x আছে। এখন এই এক্সটা যদি লিমিট নিয়ে নিই, তাহলে এখন যেটা ছিল সেটা একটা সিম্পল স্লোপ ছিল একটা লাইনের। কোন লাইনের? যেটা কি না, যেটার কোঅর্ডিনেটের অ্যাট এক্স আর এখানে তার অ্যাবসিসাটা অ্যাট এক্স ইকুয়াল টু 0, এই দুটো পয়েন্টের কানেক্টিং ছিল। এক্স এর জন্য এটা fx হয়েছে, আর এটা 0 এর জন্য f0 হয়েছে। তাহলে এটা সিম্পলি স্লোপ ছিল অফ দ্য লাইন সেগমেন্ট জয়েনিং xfx এন্ড 0f0। তাহলে যখনই x টেন্ডস টু 0 নিয়ে নিলাম, তখন এটা কিন্তু আমাদের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ হয়ে গেল। কোন পয়েন্টে হয়ে গেল? 0 পয়েন্টে হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা f'0 এর ডেফিনেশনও ক্লিয়ার হয়ে গেল, যে লিমিট ডেল্টা x টেন্ডস টু 0, এখানেই যদি আমরা x এর জায়গায় 0 পুট করে দিই, তাহলে f ডেল্টা x মাইনাস fx বাই ডেল্টা x, বা আমি এভাবে লিখতে পারি লিমিট h টেন্ডস টু 0 fh মাইনাস f0 বাই h। আবার কেউ বলতে পারে যে লিমিট x টেন্ডস টু 0 fx মাইনাস f0 বাই x। তার মানে h, x, ডেল্টা x এগুলো একটা ভ্যারিয়েবল, সেটা নিয়ে কোনো ম্যাটার করছে না। ম্যাটার করছে কনসেপ্টটা, যেখানে ফাংশনাল ভ্যালুর ডিফারেন্স বাই x এর ভ্যালুর ডিফারেন্সের রেশিও ইজ দ্য স্লোপ, whose limiting value is the first order derivative. এবারে তোমরা বেসিক ম্যাথমেটিক্স যখন ফিজিক্সে করেছো, সেখানে দেখেছো বিভিন্ন ধরনের ফর্মুলা, তোমরা সেগুলোকে কাজে লাগিয়ে প্রবলেম সলভ করে ফেলেছো। আমরা সেই ফর্মুলাগুলো কিভাবে ফার্স্ট অর্ডার প্রিন্সিপল থেকে আসছে, ফার্স্ট প্রিন্সিপল অফ ডেরিভেটিভ থেকে আসছে সেটা দেখে নিই। ধরে যাক আমি একটা সিম্পল ফাংশন কনসিডার করলাম যে y ইকুয়াল টু e টু দি পাওয়ার x। তোমরা অলরেডি জানো যে এটার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ কত হবে, e টু দি পাওয়ার x। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, খুব মিসকনসেপশন থাকে যে dy dx এটা মানে ddx অফ y, কিন্তু অর্থাৎ আমরা কি করছি, ddx এটা একটা অপারেটর, দিস অপারেটর is applied on y equal to fx, যার কারণে আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ক্যালকুলেট করতে পারছি। এটা কখনোই dy বাই dx, কখনো dy ডিভাইডেড বাই dx এটা হবে না, কারণ এটা আমরা করছি না। কিন্তু
এটা যেন আমরা ভুলে না যাই। এই ভুলটা অনেক ক্ষেত্রে অনেক সময় করে ফেলি, সেটা করা যাবে না। তার মানে ডিডিএক্স অফ ওয়াই, এটা অনেক জায়গায় আবার ডিওয়াই দিয়েও লেখা থাকে। ডিটা কি? ডিটা হচ্ছে অ্যাকচুয়ালি ডিডিএক্স অপারেটরকে ডিনোট করা হয়েছে। তাহলে এবারে চলে আসি আমরা কিভাবে এটা ডিওয়াই ডিএক্সটা ই টু দি পাওয়ার এক্স হলো। তাহলে আমরা তো ফার্স্ট প্রিন্সিপল অফ ডেরিভেটিভ জানি, সেখান থেকে তাহলে লিখতে পারি লিমিট x টেন্ডস টু ডেল্টা x টেন্ডস টু 0, লিখেছি তো। আমি এইটাকে চেঞ্জ করে দিয়ে বারবার ডেল্টা x ইউজ না করে আমরা এই কাজটা করে ফেলি, ডেল্টা এক্সটা বারবার ইউজ না করে আমরা লিমিট ডেল্টা এক্স এর পরিবর্তে এইচ ব্যবহার করি। x টেন্ডস টু 0 f x plus h minus fx by h, this is dy dx, বা এটাকে আমরা f dash x বা f prime x দিয়েও লিখতে পারি। তাহলে এখানে fx টা কোনটা না e টু দি পাওয়ার x, তাহলে fx plus h কত হবে e টু দি পাওয়ার x plus h মাইনাস fx কত হবে e টু দি পাওয়ার x by h। তাহলে জাস্ট একটা লিমিট ক্যালকুলেট করা, সেই লিমিটটা ক্যালকুলেট করে ফেলি আমরা এবারে। লিমিট h টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x কমন নিয়ে নি e টু দি পাওয়ার h মাইনাস 1 বাই h। তোমরা লিমিটের ক্যালকুলেশন করতে জানো, এখানে ভ্যারিয়েবল কোনটা h, তাহলে আমরা e টু দি পাওয়ার x টাকে লিমিটের বাইরে নিয়ে লিখতে পারি e টু দি পাওয়ার h মাইনাস 1 বাই h। এটা একটা স্ট্যান্ডার্ড ফর্মুলা হয়ে গেল। লিমিটে আমরা করেছি যে লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x, এর ভ্যালু কত হয় 1, তাহলে আমরা পেয়ে গেলাম e টু দি পাওয়ার x ইনটু 1, দ্যাট ইজ e টু দি পাওয়ার x। তাহলে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ যা ফর্মুলাগুলো আমরা বেসিক ফিজিক্সে করেছি সেগুলো প্র্যাকটিক্যালি কোথা থেকে এসছে? ফার্স্ট প্রিন্সিপল অফ ডেরিভেটিভ থেকে এসছে। ফার্স্ট প্রিন্সিপল অফ ডেরিভেটিভ থেকে সমস্ত ফর্মুলাগুলো আমরা ডিরাইভ করে ফেলতে পারি। অর্থাৎ y ইকুয়াল টু sin x dy dx ইকুয়াল টু cos x, y ইকুয়াল টু cos x, তোমরা করেছো dy dx এর ভ্যালু কত মাইনাস sin x। আমরা সবগুলো রেজাল্টই তাহলে এখন বলতে পারি, এগুলো প্রুফ করে ফেলতে পারবো। কোথা থেকে পারবো? ফার্স্ট প্রিন্সিপল অফ ডেরিভেটিভ থেকে। y ইকুয়াল টু cot x থাকলে কি আসবে না dy dx মাইনাস cos x স্কয়ার x, y ইকুয়াল টু x টু দি পাওয়ার n dy dx equal to n x to the power n minus 1, y equal to sec x dy dx equal to আমরা প্রুফ করতে পারবো sec x tan x, y equal to cosec x। তাহলে এই ফর্মুলাগুলো আমাদের একদম মুখস্থ করতে হবে, করলে আমরা প্রবলেম সলভিং এ সহজে ক্যালকুলেট করতে পারবো। মাইনাস cosec x cot x, এই ফর্মুলাগুলো পরপর যে ফর্মুলাগুলো আমরা লিখছি সেগুলো সবই এসছে কোথা থেকে? ফার্স্ট প্রিন্সিপল অফ ডেরিভেটিভ থেকে। y ইকুয়াল টু ln x, বেসটা e, তাহলে dy dx কত হবে 1 বাই x, y ইকুয়াল টু e টু দি পাওয়ার x, আমরা অলরেডি লিখেছি dy dx ইকুয়াল টু e টু দি পাওয়ার x, y ইকুয়াল টু যদি a টু দি পাওয়ার x থাকে এটা একটা পজিটিভ নাম্বার, দেন dy dx কি হবে a টু দি পাওয়ার x log a বেস e, y ইকুয়াল টু যদি ইনভার্স ফাংশন থাকে sin ইনভার্স x dy dx কত হবে 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, y ইকুয়াল টু cos ইনভার্স x dy dx মাইনাস 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। তাহলে এইভাবে y equal to tan inverse x dy dx equal to 1 by 1 plus x square। এভাবে যে কোনো ফাংশনের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা আমরা ফার্স্ট প্রিন্সিপল থেকে করে ফেলতে পারবো। এই ফর্মুলাগুলো প্র্যাকটিক্যালি আমাদের একটা মুখস্থ রাখতে হবে, সব প্রবলেম সলভ করার ক্ষেত্রে আমাদের কাজে লাগাতে হবে। তো আমি কয়েকটা আরো রেজাল্ট, ধরো যাক y equal to x to the power n, কেন dy dx equal to n x to the power n minus 1 হলো আমরা দেখে নিই। তার মানে আমাকে দেওয়া আছে y equal to x to the power n, this is our given function। আমরা কি ফাইন্ড আউট করতে চাইছি? আমরা dy dx ক্যালকুলেট করতে চাইছি। তাহলে আমরা কোথায় চলে যাব? ফার্স্ট প্রিন্সিপল অফ ডেরিভেটিভ, লিমিট h টেন্ডস টু 0 f x plus h না লিখে আমরা লিখতে পারি x plus h হোল টু দি পাওয়ার n,
মাইনাস এক্স টু দি পাওয়ার এন বাই এক্স। এটা একদম ডিরেক্ট আমরা যখন লিমিট করেছিলাম, লিমিট এই ফর্মুলাটা করেছিলাম, লিমিট এক্স টেন্ডস টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ। এই রেজাল্টটা কত আমরা জানি, এন এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে ইউজিং দিস স্ট্যান্ডার্ড ফর্মুলা আমরা সহজেই এই রেজাল্টটা বলে দিতে পারবো। তাহলে এক্স প্লাস এইচ হোল টু দি পাওয়ার এন মাইনাস এক্স টু দি পাওয়ার এন বাই এক্স প্লাস এইচ minus x. Limit h tends to 0 is equivalent to x plus h tends to x. তাহলে এই ফর্মুলাটার সঙ্গে যদি এবারে ম্যাচ করাই, আমরা এই রেজাল্টটা কত বলবো, n x to the power n minus 1। তাহলে এভাবে each and every result can be derived from the first principle of derivative। এবারে কিছু রুল আমরা ফলো করি, যেগুলো দিয়ে যদি একটা সিঙ্গেল ফাংশন না থাকে, অনেকগুলো ফাংশন মিক্সিং থাকে, তখন আমরা কিভাবে সেই ধরনের প্রবলেম সলভ করব। ধরে যাক আমাকে দেওয়া আছে যে এফএক্স একটা ফাংশন, জিএক্স ফাংশন, তাদের কম্বিনেশন, দ্যাট ইজ এফএক্স প্লাস জিএক্স বা মাইনাস জিএক্স। তাহলে এটার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, তাহলে এটার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ক্যালকুলেট করার সময় আমরা এই ডিডিএক্স অপারেটরটাকে ডিস্ট্রিবিউট করে দেবো প্র্যাকটিক্যালি, ডিডিএক্স অফ জিএক্স, ডিডিএক্স অফ এফএক্স প্লাস মাইনাস ডিডিএক্স অফ জিএক্স। তাহলে এটাও কি করে এলো, এটাও কিন্তু আমরা ফার্স্ট প্রিন্সিপাল থেকে প্রুভ করতে পারি। আমি যদি মনে করে নিই যে এফএক্স ইকুয়াল টু এফএক্স প্লাস জিএক্স, তাহলে আমরা ফাইন্ড আউট করতে চাইছি এফ ড্যাশ এক্স। তাহলে আমরা আবার ফার্স্ট প্রিন্সিপাল অফ ডেরিভেটিভ অ্যাপ্লাই করি, লিমিট h টেন্ডস টু 0 fx প্লাস h মাইনাস fx বাই h। তাহলে কি ফর্মুলা দাঁড়াচ্ছে, লিমিট h টেন্ডস টু 0 fx প্লাস h মানেই তো স্মল f x প্লাস h প্লাস gx প্লাস h মাইনাস fx মাইনাস gx বাই h। জাস্ট লিমিটটাকে ক্যালকুলেট করতে হবে। আমরা এরপরে এভাবে লিখতে পারি, আমরা লিখে ফেলতে পারি যে লিমিট h টেন্ডস টু 0, ওটাকে একটু রিঅ্যারেঞ্জ করে নি, fx প্লাস h মাইনাস fx প্লাস h আর fx এই দুটো পাশাপাশি লিখলাম, প্লাস gx প্লাস h আর gx এই দুটো পাশাপাশি লিখলাম, gx প্লাস h মাইনাস gx বাই h বাই h। আমরা জানি লিমিটের ক্ষেত্রে এই রুলটা অলরেডি লিমিটের চ্যাপ্টারে করে ফেলেছি, লিমিট h টেন্ডস টু 0, এটাকে দুটো লিমিটটাকেও ডিস্ট্রিবিউট করে ফেলতে পারি বাই h প্লাস লিমিট h টেন্ডস টু 0 gx প্লাস h minus gx by h. What is this? This is f dash x, f prime x, this is g prime x. তার মানে আমরা যে ফর্মুলাটা লিখলাম এটাও অ্যাকচুয়ালি এই রুলটা কোথা থেকে এসছে, ফার্স্ট প্রিন্সিপাল অফ ডেরিভেটিভ থেকে এসছে। অর্থাৎ আমাকে যদি এইরকম কোনো ফাংশন থাকে y ইকুয়াল টু sin x প্লাস e টু দি পাওয়ার x, তাহলে আমরা dy dx ক্যালকুলেট করার সময় sin x ফাংশনটার ডেরিভেটিভ cos x প্লাস e টু দি পাওয়ার x ফাংশনটার ডেরিভেটিভ e টু দি পাওয়ার x। তাহলে এইভাবে আমরা এই রুলটা অ্যাপ্লাই করে ডিফারেন্সিয়েশন করে ফেলতে পারি। নেক্সট নাম্বার 2, যদি দুটো ফাংশন প্রোডাক্ট ফর্মে থাকে, অর্থাৎ fx ইনটু gx, তাহলে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে কি রেজাল্ট তৈরি হবে, কিভাবে আমরা করব না, f dash x gx প্লাস g dash x fx, this is known as product rule। তাহলে দুটো ফাংশন আছে, তিনটেও থাকতে পারে, মোর দেন টু ফাংশনও থাকতে পারে, একই রকম ভাবে একটাকে ফিক্সড করব আর একটা ডিফারেন্সিয়েশন, তাহলে একটারই ডিফারেন্সিয়েশন, বাকি যতগুলো ফাংশন থাকবে তাদেরকে ফিক্সড, এইভাবে আমি পরপর করে ফেলতে পারবো। এই ফর্মুলাটাও এসছে কিন্তু এখান থেকে, এই ফর্মুলাটাও এসছে একই রকম ওয়েতে। আমরা যদি এখানে ক্যাপিটাল এফএক্স যে ফাংশনটা আছে সেটাকে এইভাবে ধরে নিতাম,
এই প্রুফটা করার জন্য আমরা যদি fx ইনটু gx লিখি তাহলেই রেজাল্টটা চলে আসবে। আমি দেখিয়ে নিই কিভাবে আসছে। f dash x ইকুয়াল টু তাহলে বলতে পারি লিমিট h টেন্ডস টু 0 fx প্লাস h মাইনাস fx বাই h। তাহলে এই প্রুফগুলো আমাদের যদিও ফার্স্ট সেমিস্টারে এমসিকিউ প্যাটার্ন হয়ে গেছে, প্রয়োজন নেই ইভালুয়েশনের জন্য, বাট নিজেদের আন্ডারস্ট্যান্ডিং এর জন্য কেন হচ্ছে সেটা জানার দরকার আছে। তাহলে নিজেরা দেখবে যে আমি এখানে যেমন প্রোডাক্ট রুলটা প্রুফ করে দিলাম, প্লাস বা মাইনাস থাকলে প্রুফ করে দিলাম, নেক্সট যে রুলটা রয়েছে সেই রুলটা নিজেরা প্রুফ করবে যে ডিডিএক্স অফ যদি এটা রেশনাল ফর্মে থাকতো ফাংশনটা fx বাই gx, তাহলে যে রেজাল্ট আমরা প্রুফ করে ফেলতে পারবো সেটা হচ্ছে g স্কোয়ার এক্স gx ইন্টু f ড্যাশ এক্স মাইনাস fx ইন্টু g ড্যাশ এক্স। তাহলে এই রেজাল্টটাও কিন্তু আমরা প্রুফ করে ফেলতে পারবো অ্যাকর্ডিং টু দা ফার্স্ট প্রিন্সিপল অফ ডেরিভেটিভ। তাহলে আগে আমরা প্রোডাক্টটা করে ফেলি, এটা তোমরা নিজেরাই বাড়িতে চেষ্টা করবে। fx প্লাস h কত হবে তাহলে? না fx প্লাস h ইন্টু gx প্লাস h মাইনাস fx ইন্টু gx বাই h। এবারে আমরা জাস্ট আগের মতোই রিঅ্যারেঞ্জ করে নেব। fx প্লাস h ইন্টু কি দেওয়া আছে gx প্লাস h, gx প্লাস h প্লাস মাইনাস fx gx। আমি এইখানে একটা এক্সট্রা টার্ম লিখে ফেলি, আমরা এইভাবে লিখে ফেলি। তার মানে আমার fx প্লাস h gx প্লাস h ছিল আর fx gx ছিল, আমি এক্সট্রা টার্ম একটা কি করলাম সাবট্রাক্ট করলাম। তাহলে আমাকে কি করতে হবে? প্লাস করতে হবে কোনটা? না gx ইন্টু fx প্লাস h, এই টার্মটা আমাকে এর সঙ্গে সাবট্রাক্ট, মাইনাস ছিল অ্যাডজাস্ট করে প্লাস করে ফেললাম। আর আমার কাছে কি আছে? মাইনাস fx gx আছে। তাহলে সেকেন্ড টার্মটা থেকে যদি আমরা gx কমন নিই, এবারে দেখো পুরো ব্যাপারটাই অ্যাডজাস্ট হয়ে গেছে, এখানে যেটা আছে সেটাই ওখানে আছে, বাই কত? বাই h। এবারে আমরা লিখতে পারি লিমিট h টেন্ডস টু 0, এগেন লিমিট ক্যালকুলেশন করার জন্য এটা বাই h। তার মানে fx প্লাস h টা কমন থাকলো, কি পেলাম? gx প্লাস h মাইনাস gx বাই h। এখানে তেমনি লিমিট h টেন্ডস টু 0 gx কমন থাকলো fx প্লাস h মাইনাস fx বাই h। এখন লিমিটটা ক্যালকুলেট করতে চাইছি, তাহলে এটার লিমিট কত হবে? এটার লিমিট আমরা জানি g প্রাইম x বা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের একদম ডেফিনেশন আছে। এটার জন্য লিমিট যদি সাবস্টিটিউট করি কত পাবো? fx, কারণ h টেন্ডস টু 0 আছে, প্লাস এগেন gx টা তো এই লিমিটের ভ্যারিয়েবলের রেসপেক্টে কনস্ট্যান্ট, এটার আবার দেখো একদম ডেফিনেশনে আছে f ড্যাশ x। তাহলে যে রুলটা আমরা এখানে প্রোডাক্ট রুল হিসেবে লিখেছিলাম সেটা আমরা ফার্স্ট প্রিন্সিপল অফ ডেরিভেটিভ থেকে প্রুফ করে ফেলতে পারলাম। তাহলে এভাবে ওখানে যেটা রেশনাল ফর্মে যে ফাংশনটা আছে fx বাই gx, সেটাকেও আমরা প্রুফ করতে পারবো ফার্স্ট প্রিন্সিপল অফ ডেরিভেটিভ থেকে। তাহলে ডেরিভেটিভ যখন আমরা ক্যালকুলেট করব তখন এই ফর্মগুলো আসবে, এগুলোকে এবারে ডিরেক্টলি আমরা অ্যাপ্লাই করে দেবো। কিন্তু রেজাল্টটা এলো কোথা থেকে? সোর্সটা কোথা থেকে? না ফার্স্ট প্রিন্সিপল অফ ডেরিভেটিভ। সেটা কিভাবে এলো? না লিমিট ক্যালকুলেট করে এলো, আমরা সেটা প্রুফ করে ফেললাম। ক্লিয়ার? তাহলে এটার উপরে বেস করে এই যে আমরা প্রবলেম সলভ করি। আমাকে যদি দেওয়া থাকে এই প্রোডাক্ট রুল অ্যাপ্লাই করতে চাইছি, ধরে যাক e টু দি পাওয়ার x tan x, তাহলে বুঝেই তো ফেলেছি যে এটা প্রোডাক্ট রুল অ্যাপ্লাই করতে হবে। কেন? কারণ দুটো ফাংশনের প্রোডাক্ট ফর্মে আছে। তাহলে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ আমরা যখন করব, এনি ওয়ান ইজ ফিক্সড, অর্থাৎ ddx অফ e টু দি পাওয়ার x করলাম tan x প্লাস e টু দি পাওয়ার x কে ফিক্সড রাখলাম ddx অফ tan x। আমরা এইভাবে লিখে নিয়ে তারপরে e টু দি পাওয়ার x tan x প্লাস e টু দি পাওয়ার x sec স্কয়ার x। তাহলে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ক্যালকুলেট করতে পারলাম। যদি y ইকুয়াল টু e টু দি পাওয়ার x বাই tan x থাকতো,
তাহলে ডিওয়াই ডিএক্স আমরা কিভাবে ক্যালকুলেট করতাম? না ওই ফর্মুলাটা tan স্কয়ার x tan x, এখানে কি হবে ddx অফ e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার x ddx অফ tan x, অর্থাৎ e টু দি পাওয়ার x tan x মাইনাস e টু দি পাওয়ার x tan x এর ডিফারেন্সিয়েশন জানো sec স্কয়ার x। তাহলে এই রুলগুলো অ্যাপ্লাই করলে এইভাবে আমরা রেজাল্ট করে ফেলতে পারলাম। এগুলো খুব সহজ প্রবলেম, জাস্ট আমি প্রুভ করার পরে একটা করে এক্সাম্পল দেখিয়ে দিলাম। আমরা ddx অফ c এনি কনস্ট্যান্ট, তাহলে বুঝেই গেছো যে ডিফারেন্সটা কিছু নেই, ন্যাচারালি জিরো হবে। ddx অফ c ইনটু fx, তাহলে এটাও আমরা এগেইন বলতে পারি c ইনটু ddx অফ fx c ইনটু f ড্যাশ x। এবার একটু অন্যরকম ফর্মে যদি একটা ফাংশন দেওয়া থাকে, ধরা যাক y ইকুয়াল টু আমাকে দেওয়া আছে যে sin x না দিয়ে sin 2x আছে, তাহলে আমরা ডিফারেন্সিয়েশন করব কিভাবে, বা sin ax আছে, তাহলে তখন আমাদের যেটা অ্যাপ্লাই করতে হবে আমরা একটু দেখে নিই। যে যখন একটা ফাংশন এর আন্ডারে আরেকটা ফাংশন ইনক্লুড করা আছে, অর্থাৎ y ইকুয়াল টু f x, এটা না দিয়ে কি থাকলো আমাদের কাছে, না এটা না দিয়ে আমাকে বললো y ইকুয়াল টু f gx আছে, তাহলে dy dx কিভাবে ক্যালকুলেট করব? তাহলে gx এই ফাংশনটা কিন্তু আমরা তো x এর রেসপেক্টে করলে dy dx, তাহলে dd gx ইনটু f অফ gx, কিন্তু আমার তো ছিল ddx, তাহলে সেটা অ্যাডজাস্ট করার জন্য dgx ddx অফ gx, তার মানে যে রেজাল্টটা পেলাম এটা gx এর রেসপেক্টে ডেরিভেটিভ, দ্যাট ইজ a প্রাইম gx, কারণ gx এর রেসপেক্টে ডেরিভেটিভ, আর এখানে যেটা পেলাম g প্রাইম x। এই যে ফর্মুলাটা, এটাকে আমরা কি বলছি, চেন রুল। এটা আপাতত আমরা শিখে নিলে কি হবে, যে কোনো ধরনের প্রবলেম ডেরিভেটিভ করার সময় ক্যালকুলেট করতে পারবো। অর্থাৎ কোনো একটা ফাংশনের আন্ডারে g অফ h অফ ux এইভাবে থাকলো, তাহলে সেক্ষেত্রে আমরা যদি চেন রুল অ্যাপ্লাই করি কি হবে, না dy dx কি হবে f প্রাইম gh ux। নেক্সট, তাহলে এটা পুরোটাই g এর আন্ডারে করেছিলাম। নেক্সট এবারে কি হবে, g প্রাইম h ux, নেক্সট কি হবে h প্রাইম ux, নেক্সট u প্রাইম x, x এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি। তাহলে দিস ইজ নোন অ্যাজ চেন রুল, খুব ইম্পর্টেন্ট। এটা দিয়ে আমরা তাহলে এই যে ডিফারেন্সিয়েশনটা সহজেই করে ফেলতে পারবো, যে y ইকুয়াল টু সাপোজ sin 10x, তাহলে dy dx আমরা কি বলবো, sin এর আন্ডারে কি আছে, না f টা যদি sin হয় তাহলে gx কোনটা 10x, তাহলে cos 10x ইনটু আমরা কার ডিফারেন্সিয়েশন করব, 10x এর ডিফারেন্সিয়েশন করব, দ্যাট ইজ 10 cos 10x। এটা শিখে নিলাম, মানেই আমরা তাহলে অ্যাকচুয়ালি ক্লাস 12 এর থার্ড সেমিস্টারে আমাদের চেন রুলটা রয়েছে, তার আগেই আমরা বিভিন্ন ধরনের প্রবলেম সহজে সলভ করতে পারবো। y ইকুয়াল টু log x বেস 10 dy dx, তাহলে আমরা কি 1/x লিখবো? কখনোই নয়, কারণ 1/x তখনই হবে যদি বেসটা e থাকে। তাহলে log x বেস e ইনটু log e বেস 10, এটা log এর রুল অনুযায়ী লিখে ফেলতে পারি। দিস কোয়ান্টিটি ইজ কনস্ট্যান্ট, তাহলে আমরা y টাকে যখন আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করব, এই কনস্ট্যান্ট কোয়ান্টিটিটা থাকলো, এবারে এটার ডিফারেন্সিয়েশন কত হবে আমরা জানি 1/x, কিন্তু আমাকে যদি দেওয়া থাকতো y ইকুয়াল টু log tan 2x বেস e, তখন তাহলে ডিফারেন্সিয়েশন কত আসতো, না তখন আমরা বুঝে গেছি যে এখানে log ফাংশনের আন্ডারে আরেকটা ফাংশন ট্রিগোনোমেট্রিক ফাংশন, তার আন্ডারে আরো একটা ফাংশন 2x রয়েছে, তাহলে চেন রুল অ্যাপ্লাই করতে হবে। তাহলে 1/tan
tan 2x, সেটা কার হলো? লগের ডিফারেন্সিয়েশন হলো। tan 2x এর ডিফারেন্সিয়েশন কি হবে? sec স্কয়ার 2x। নেক্সট 2x এর ডিফারেন্সিয়েশন 2, তার মানে 2 sec স্কয়ার 2x ডিভাইডেড বাই tan 2x। এটাই হবে আমাদের ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন। অনেক সময় এইভাবেও ফাংশন থাকতে পারে যে 2fx প্লাস f অফ 1 মাইনাস x সাপোজ x স্কয়ার। তাহলে একটা ফাংশন ডিরেক্টলি না দিয়ে তোমাকে ডিফারেন্সিয়েশন করতে বললো, একটা ফাংশনাল রিলেশন দেওয়া আছে। তাহলে এখান থেকে আমাদের কি কাজ হবে? fx টাকে ফাইন্ড আউট করা, এটা দেওয়া আছে। দেন ইউ হ্যাভ টু ফাইন্ড f ড্যাশ x। ইউ হ্যাভ টু ফাইন্ড f ড্যাশ x। আমাকে কি দেওয়া আছে? 2fx প্লাস f অফ 1 মাইনাস x। তাহলে এখান থেকে আমরা কিভাবে ফাইন্ড আউট করব? তাহলে আমাদের একটা ফাংশনের রিলেশন দেওয়া আছে, ফাইন্ড আউট করতে হবে f ড্যাশ x। তাহলে এই ধরনের যদি প্রবলেম থাকে তাহলে আমরা কিভাবে সেই ধরনের প্রবলেমের সলিউশন খুঁজবো? না, ফার্স্ট fx টাকে ফাইন্ড আউট করব। তাহলে fx টা ফাইন্ড আউট করার জন্য তোমরা ফাংশন যখন শিখেছিলে সেখানে জানো যে এইরকমই x এর জায়গায় 1 মাইনাস x রিপ্লেস করে আরেকটা রেজাল্ট তৈরি করতে হবে। তাহলে আমরা এখানে রিপ্লেসিং x বাই 1 মাইনাস x, তাহলে কি পাবো? 2f অফ 1 মাইনাস x প্লাস fx, দিস ইজ ইকুয়াল টু 1 মাইনাস x হোল স্কয়ার। এবার এই দুটো রেজাল্ট থেকে নাম্বার 1 এন্ড নাম্বার 2, এই দুটো রেজাল্ট থেকে আমাদের কাজ হবে fx টাকে ফাইন্ড আউট করা। তাহলে আমরা যদি নাম্বার 1 এর সঙ্গে একটা 2 মাল্টিপ্লাই করে দিই, নাম্বার 1 এর সঙ্গে যদি একটা 2 মাল্টিপ্লাই করি তাহলে কি পাবো? 4fx প্লাস 2f অফ 1 মাইনাস x ইকুয়াল টু 2x স্কয়ার। এবারে সাবট্রাক্ট করে দিচ্ছি। তাহলে সাবট্রাক্ট করে দিলে এই রেজাল্টটা সাবট্রাক্ট করে দিলে আমরা পেয়ে যাচ্ছি 3fx ইকুয়াল টু 2x স্কয়ার মাইনাস 1 মাইনাস x হোল স্কয়ার, অর্থাৎ x স্কয়ার মাইনাস 1 প্লাস 2x। এটা কার ভ্যালু? fx এর ভ্যালু, 3fx এর ভ্যালু। আমাকে কোনটা ফাইন্ড আউট করতে হবে? আমাকে ফাইন্ড আউট করতে হবে f ড্যাশ x। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো দেন f 3f ড্যাশ x ইকুয়াল টু 2x প্লাস 2, f ড্যাশ x ইকুয়াল টু 2 বাই 3x প্লাস 1। তাহলে এইভাবে যখন ফাংশনাল একটা রিলেশন দেওয়া থাকবে সেখান থেকে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ফাইন্ড আউট করতে গেলে আমরা fx টা আগে বের করে নেব, তারপরে তার ডেরিভেটিভ করব। যদি বলতো f ড্যাশ 0 এর ভ্যালু কত কোন একটা পার্টিকুলার পয়েন্টে, তাহলে বলতাম 2/3। তাহলে এই প্রবলেমগুলোই এমসিকিউ ফর্মে থাকতেই পারে। সেমিস্টার 1 এ যেহেতু এমসিকিউ, তাহলে এই প্রবলেমগুলোই এমসিকিউ ফর্মে থাকতে পারে। নেক্সট আমরা দেখি তো সব এতগুলো তো ডেফিনেশন আমরা ফার্স্ট প্রিন্সিপল অফ ডেরিভেটিভ থেকে সমস্ত রেজাল্ট গুলো ডিরাইভ করলাম। সব ফাংশনের ক্ষেত্রে কি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ এক্সিস্ট করবে? কারণ ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ তো প্র্যাকটিক্যালি একটা ট্যানজেন্টের স্লোপকে ডিনোট করছে। তাহলে ট্যানজেন্ট যদি ড্রই না করতে পারি তাহলে তো স্লোপ থাকার প্রশ্ন নেই, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ এক্সিস্ট করতে পারে না। আর যদি ট্যানজেন্ট ড্র করা যায়, যদি কোনো পয়েন্টের ভেরি ক্লোজ মানে নেবারহুডে, যেহেতু আমরা লিমিট করে নিয়েছি, একটা পয়েন্টের নেবারহুডে যদি দেখতে পাই একটা ট্যানজেন্ট নেই, দুটো ডিফারেন্ট ট্যানজেন্ট আছে, অর্থাৎ স্লোপটা ইউনিক হচ্ছে না। স্লোপটা ইউনিক হচ্ছে না মানে লিমিটটা এক্সিস্ট করছে না, তাহলেও কিন্তু ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ এক্সিস্ট করবে না। অর্থাৎ ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ এক্সিস্ট করতে গেলে আমাদের স্লোপ শুড বি ইউনিক। তাহলে কখনো যদি আমাদের এক্সিস্টেন্সি অফ ডিফারেন্সিয়েশন নিয়ে কোনো প্রশ্ন থাকে, এক্সিস্টেন্সি অফ ডিফারেন্সিয়েশন, তখন কিন্তু আমাদের স্লোপটার ইউনিকনেস চেক করতে হবে। স্লোপটার ইউনিকনেস চেক করতে হবে মানে লিমিটটা, আমি যদি লিমিট দিয়ে ক্যালকুলেশন করি তাহলে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের
যে ডেফিনেশন ছিল এফ প্রাইম এক্স লিমিট এইচ টেন্স টু জিরো এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ, এই লিমিটটাকে কিন্তু এক্সিস্ট করতে হবে। এই লিমিটটা আবার এক্সিস্ট করবে কখন? আমরা জানি লিমিট এক্সিস্ট করার জন্য একটাই কন্ডিশন, সেটা হচ্ছে যে বোথ সাইড থেকে, অর্থাৎ লেফট নেবারহুডের জন্য ভ্যালুটা কোন দিকে অ্যাপ্রোচ করছে, রাইট নেবারহুডের জন্য ভ্যালুটা কোন দিকে অ্যাপ্রোচ করছে, দুটো যদি সেম ভ্যালুর দিকে অ্যাপ্রোচ করে তবেই লিমিট এক্সিস্ট করবে। তাহলে লিমিট এইচ টেন্ডস টু জিরো মাইনাস এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ, এটাকে আমরা বলতে পারি লেফট হ্যান্ড ডিফারেন্সিয়েশন, এল এফ ড্যাশ এক্স, লেফট ডিফারেন্সিয়েশন। এটা ইকুয়াল টু রাইট ডিফারেন্সিয়েশন, অর্থাৎ লিমিট এইচ টেন্ডস টু জিরো প্লাস এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ। এই দুটো যদি ইকুয়াল হয়, অর্থাৎ লেফট এফ ড্যাশ এক্স ইকুয়াল টু যদি রাইট এফ ড্যাশ এক্স হয়, তবেই বলবো যে স্লোপটা ইউনিক হলো, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা এক্সিস্ট করলো। তার মানে এইরকম কন্ডিশনও থাকতে পারে, এমন ফাংশন আছে যাদের ক্ষেত্রে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ এক্সিস্ট করবে না, অর্থাৎ ডিফারেন্সিয়েবল হবে না, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ এক্সিস্ট করবে না ফাংশনটা। তাহলে সেটা কখন হতে পারে? দুটো কন্ডিশনে হতে পারে। একটা হচ্ছে যদি আমরা প্র্যাকটিক্যালি ভাবি যে একটা কার্ভের যদি ট্যানজেন্টটাই ওই পয়েন্টে ড্র করতে না পারি, ট্যানজেন্ট কখন ড্র করতে পারবো না? তাহলে কার্ভটার মধ্যে যদি একটা ডিসকন্টিনিউটি ব্যাপারটা থাকে, অর্থাৎ আমি একটা কার্ভ ড্র করছি, এইভাবে গিয়ে দেখা গেল যে পয়েন্টটাই কার্ভটার ট্যানজেন্ট ড্র করার কথা, সেই পয়েন্টটাই তার জন্য কোনো ফাংশনাল ভ্যালু নেই, সেখানে একটা ডিসকন্টিনিউটি আছে, তাহলে তো সেখানে ট্যানজেন্ট ড্র করা যাবে না, সেখানে ফাংশনাল ভ্যালু না থাকতে পারে, সেখানে কন্টিনিউয়াস হলো না, এইরকম ব্যাপারটা হতে পারে। তাহলে সেক্ষেত্রেও আমরা কি দেখতে পাচ্ছি যে নট ডিফারেন্সিয়েবল হয়ে গেল। তাহলে এখানেও ডিফারেন্সিয়েশন হবে না, এখানেও নট ডিফারেন্সিয়েবল হয়ে গেল। আর দেখা গেল ট্যানজেন্ট ড্র করতে পারছি বাট ইউনিকলি স্লোপটা পাচ্ছি না। যেমন আমি যদি একটা কার্ভ ড্র করি, তাহলে কি এক্ষেত্রে কি ঘটনাটা ঘটছে? আমি যদি এই পয়েন্টটাকে এক্স ইকুয়াল টু এ পয়েন্ট বলি, তাহলে এ পয়েন্টের লেফট নেবারহুডে যে ট্যানজেন্টটা আমি ড্র করতে পারছি, সে অ্যাকিউট অ্যাঙ্গেল ইনক্লাইন্ড আছে, কিন্তু যখন রাইট নেবারহুডে ট্যানজেন্টটা ড্র করছি, সে কিন্তু অবটিউস অ্যাঙ্গেল ইনক্লাইন্ড আছে। তার মানে এক্ষেত্রে স্লোপটা কি পাচ্ছি? লেস দেন জিরো পাচ্ছি। এক্ষেত্রে স্লোপটা কি পাচ্ছি? গ্রেটার দেন জিরো পাচ্ছি। তার মানে দুটো ডিফারেন্ট স্লোপ পাচ্ছি। তার মানে স্লোপ ইজ নট ইউনিক। স্লোপ ইউনিক হলো না। স্লোপ যখন ইউনিক হবে না, লেফট এফ ড্যাশ এক্স আর রাইট এফ ড্যাশ এক্স আর ইকুয়াল হবে না, তার মানে নট ডিফারেন্সিয়েবল হবে। তার মানে সব ফাংশনের ক্ষেত্রেই যে ডিফারেন্সিয়েশন এক্সিস্ট করবে তা নয়। কখন এক্সিস্ট করবে না সেই কন্ডিশন গুলো আমরা তাহলে বুঝে ফেললাম। যে আবার একবার রিপিট করছি, খুব ইম্পর্টেন্ট, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এই ধরনের প্রবলেম থাকে যে একটা ফাংশনের ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন এক্সিস্ট করতে গেলে আমরা যদি খুব প্র্যাকটিক্যালি ভাবি, ট্যানজেন্ট যদি না থাকে তাহলে তো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের কোনো প্রশ্নই নেই। ট্যানজেন্ট থাকবে না কখন? যখন ডিসকন্টিনিউয়াস হবে কার্ভটা, অর্থাৎ ওই পয়েন্টে ফাংশনাল ভ্যালুটাই নেই, বা যদি থাকে তার লেফট সাইডের ভ্যালু আলাদা অ্যাপ্রোচ করছে, রাইট সাইডের ভ্যালু অ্যাপ্রোচ করছে আলাদা, তাহলে ওইখানে আমি ট্যানজেন্ট ড্র করতে পারলাম না, তার মানে ওখানে নট ডিফারেন্সিয়েবল হলো। নেক্সট, ট্যানজেন্ট যদি ড্র করা পসিবল হয়, অর্থাৎ ফাংশনটা কন্টিনিউয়াস কিন্তু স্লোপটা ইউনিক হলো না। স্লোপ ইউনিক হলো না মানে তার লেফট সাইডে ট্যানজেন্টের যে স্লোপ, রাইট নেবারহুডের জন্য যে ট্যানজেন্টের স্লোপ, দুটো ডিফারেন্ট ভ্যালুর দিকে অ্যাপ্রোচ করছে, তাহলেও ডিফারেন্সিয়েশন হবে না। খুব সহজ একটা এক্সাম্পল যদি আমি কনসিডার করি, তোমরা এই ফাংশনটা বারবার হ্যান্ডেল করো এই ধরনের ফাংশনটা নিয়ে, সেটা হচ্ছে যে মডিউলাস ফাংশন y ইকুয়াল টু mod x, y ইকুয়াল টু mod x, x for x greater than equal to 0 minus x for x less than 0। এই ফাংশনটা গ্রাফিক্যালি যখন আমরা প্লট করি, আমরা জানি এই ফাংশনটার গ্রাফটা, তাহলে এটা
কি দেখতে পাচ্ছি, এটা কন্টিনিউয়াস হচ্ছে কোথায়, at x equal to 0 অরিজিনে কন্টিনিউয়াস, কারণ কোনো ডিসকন্টিনিউটি গ্রাফটা ড্র করে ফেলেছি। কিন্তু যদি আমরা x equal to 0 বাঁদিকের প্রতিবেশী যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলো দেখি বাঁদিকের প্রতিবেশী পয়েন্ট, তাহলে সেখানে ট্যানজেন্ট মানে তো এই লাইনটাকেই ডিনোট করছে প্র্যাকটিক্যালি। তাহলে এই লাইনটাতে যে ট্যানজেন্টটা সেটা কি অ্যাঙ্গেল তৈরি করছে, এক্স অ্যাক্সিসের সঙ্গে অবটিউস অ্যাঙ্গেল তৈরি করেছে। আবার এখানে যে ট্যানজেন্টটা সেটা কি অ্যাঙ্গেল তৈরি করেছে, অর্থাৎ ডান দিকের যে প্রতিবেশীগুলো তার জন্য যে ট্যানজেন্ট, দ্যাট ইজ এই ট্যানজেন্ট, সে সূক্ষ্ম কোণ অ্যাকিউট অ্যাঙ্গেল তৈরি করেছে, আর এক্ষেত্রে অবটিউস অ্যাঙ্গেল তৈরি করেছে। তাহলে আমরা কি বলবো, যে এক্ষেত্রে স্লোপটা পজিটিভ, এখানে স্লোপটা নেগেটিভ, অর্থাৎ রাইট এফ ড্যাশ 0 নেগেটিভ, রাইট নয় লেফট, আর রাইট এফ ড্যাশ 0টা আমরা পজিটিভ পেলাম। তার মানে ডিওয়াই ডিএক্স at x equal to 0 আমরা ক্লিয়ারলি বলতে পারি ডাজ নট এক্সিস্ট। তাহলে এক্সিস্ট করলো না, কারণ স্লোপটা ইউনিক হলো না। আবার তুমি যদি মেকানিক্যালি প্রবলেমটা সলভ করতে চাও, তাহলে তুমি পেয়ে গেছো y এর দুটো ভ্যালু পেয়েছো, x পেয়েছো x গ্রেটার দেন 0, মাইনাস x পেয়েছো x লেস দেন 0 এর জন্য। তাহলে তুমি যদি ডিওয়াই ডিএক্স ক্যালকুলেট করো, তুমি 1 পাচ্ছ x গ্রেটার দেন 0 এর জন্য, মাইনাস 1 পাচ্ছ x লেস দেন 0 এর জন্য। তাহলে 0 পয়েন্টের x equal to 0 পয়েন্টের রাইট সাইডে তুমি কি পাচ্ছ, স্লোপটা 1, লেফট সাইডে স্লোপটা -1। দ্যাটস ওয়াই dy dx at x equal to 0 এক্সিস্ট করবে না। তার মানে এনি মড ফাংশন, এনি মডিউলাস ফাংশন বা অ্যাবসলিউট ভ্যালু ফাংশন, যে পয়েন্টটা আমি যদি একটু সহজভাবে মনে রাখতে চাই, যে পয়েন্টটা সেই ভি ফর্ম করেছে, কারণ মডিউলাস ফাংশন গুলো তো সবসময় ভি ফর্মেই থাকবে, যে পয়েন্টে সে মিনিমাম ভ্যালু দেবে, তাহলে যে পয়েন্টে মিনিমাম ভ্যালু দেবে সেই পয়েন্টটাতে ডেরিভেটিভ সবসময় এক্সিস্ট করবে না। এবং তোমরা যখন ফার্দার ক্যালকুলাস পড়বে তখন বুঝবে যে ডেরিভেটিভ এক্সিস্ট না করলেও ম্যাক্সিমাম বা মিনিমামের অস্তিত্ব থাকে। তার একটা এক্সাম্পল হচ্ছে এটা। তাহলে এইরকম অনেক ফাংশন আছে যার ক্ষেত্রে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ এক্সিস্ট করবে না, দো দ্য ফাংশন ইজ কন্টিনিউয়াস। তার মানে কন্টিনিউয়াস ফাংশন হলে ডেরিভেটিভ এক্সিস্ট করতে পারে, নাও করতে পারে, আর ডিসকন্টিনিউয়াস ফাংশন হলে কখনোই ডেরিভেটিভ এক্সিস্ট করবে না। তাহলে এই ধরনের প্রবলেম আমি যদি আরো একটা ফাংশন ড্র করি, যে fx ইকুয়াল টু mod x প্লাস mod x মাইনাস 1, তাহলে এই ফাংশনটাকে যদি ব্রেক করে আমরা লিখি, কেমন লিখতে পারবো? এখানে তিনটে ভ্যালু বেরোবে, কারণ দুটো পয়েন্টে ভি হয়েছে, একটা হচ্ছে x গ্রেটার দেন 1 এর জন্য একটা ভ্যালু, x লেস দেন 1 গ্রেটার দেন 0, আর একটা হচ্ছে x লেস দেন 0, গ্রেটার দেন ইকুয়াল টু 1 বলতে পারি, লেস। তাহলে x গ্রেটার দেন ইকুয়াল টু 1 মানে x, এটাও x মাইনাস 1, কারণ এটা পজিটিভই দেবে, অর্থাৎ ভ্যালুটা হচ্ছে 2x মাইনাস 1। 0 থেকে 1 এর মধ্যে ভ্যালুটা কি দেবে না, 0 থেকে 1 এর মধ্যে এটা x দেবে, বাট এটা 1 মাইনাস x দেবে, দ্যাট ইজ 1 দেবে। লেস দেন 0 এর জন্য ভ্যালুটা কত দেবে, এটা মাইনাস x দেবে, এটা মাইনাস x প্লাস 1 দেবে, দ্যাট ইজ 1 মাইনাস 2x দেবে। তাহলে আমাকে যদি f ড্যাশ x ক্যালকুলেট করতে বলা হয়, তাহলে তিনটে ভ্যালু বেরোবে। একটা হচ্ছে 2 ফর x গ্রেটার দেন ইকুয়াল টু 1, 0 কারণ এখানে তো কনস্ট্যান্ট 1 আছে, 0 লেস দেন অর ইকুয়াল টু x লেস দেন 1, আর এখানে -2 ফর x লেস দেন 0। তাহলে 1 পয়েন্টে কি ফাংশনটার ডিফারেন্সিয়েশন এক্সিস্ট করবে? এই ফাংশনটার গ্রাফ যদি আমি ড্র করি, তাহলে আমরা দেখতে পাবো যে কোথায় কোথায় f ড্যাশ 1 এন্ড f ড্যাশ 0 এই দুটো ডিফারেন্সিয়েশন এক্সিস্ট করবে না, কারণ তুমি দেখতে পাচ্ছ যে 1 পয়েন্টের রাইট নেবারহুডে ফাংশনের ডেরিভেটিভ কত 2, 1 পয়েন্টের লেফট নেবারহুডে ফাংশনের ডেরিভেটিভ কত 0। সিমিলারলি 0 পয়েন্টের লেফট নেবারহুডে ডেরিভেটিভ কত 0, রাইট নেবারহুডে ডেরিভেটিভ কত -2। তাহলে ডেরিভেটিভ এক্সিস্ট করলো না। এবার প্র্যাকটিক্যালি গ্রাফটা যদি আমরা কেউ এগুলো না করে শুধুমাত্র গ্রাফটা ড্র করে নেয়, সেখান থেকে সে ডিরেক্টলি বলে দিতে পারবে যে ডেরিভেটিভ এক্সিস্ট করবে না।
তাহলে দেখো গ্রাফটা আমরা কিভাবে ড্র করব, না 0 থেকে 1, x0 x1, সেখানে ফাংশনাল ভ্যালু কত আমরা দেখতে পাচ্ছি যে 1, তার মানে এই লাইনটাকে ডিনোট করছে। 0 তেও ভ্যালু কত, 0 তেও 1, লেস দেন 1 এও 1, এই রকম ভ্যালুটা হচ্ছে। নেক্সট 1 বা 1 এর থেকে বেশি, 1 এ ভ্যালুটা কন্টিনিউয়াসই হচ্ছে, কিন্তু তারপরে কত দেখতে পাচ্ছি 2x minus 1, তার মানে স্লোপটা পজিটিভ। x লেস দেন 0 হলে ভ্যালুটা কত 1 minus 2x। এইটা হচ্ছে আমাদের, এই গ্রাফটা যদি আমরা ড্র করতাম তাহলে গ্রাফটা এইরকম ভাবে হতো। তাহলে কি দেখতে পাচ্ছি যে 0 পয়েন্টে দুটো, 0 পয়েন্টের যদি লেফট নেবারহুডে আমরা দেখি তাহলে স্লোপটা obtuse, রাইট নেবারহুডে এটা প্যারালাল টু এক্স অ্যাক্সিস, দ্যাট ইজ 0। তার মানে দুটো ডিফারেন্ট স্লোপ, সেই জন্য f dash 0 এক্সিস্ট করলো না। তাহলে এই ক্যালকুলেশনের কোনো প্রয়োজন নেই যদি গ্রাফটা আঁকতে পারি। নেক্সট 1 পয়েন্টের লেফট সাইডে যে ডেরিভেটিভ কি দেখতে পাচ্ছ, যে ট্যানজেন্টটা রয়েছে অ্যাকচুয়ালি স্লোপটা 0, তার মানে আর 1 পয়েন্টের রাইট সাইডে যে ট্যানজেন্টটা ড্র করেছি স্লোপটা কি, আমি যদি এটাকে এক্সটেন্ড করে দিতাম তাহলে কি অ্যাঙ্গেল তৈরি করছে, অ্যাকিউট অ্যাঙ্গেল তৈরি করছে, তার মানে স্লোপটা পজিটিভ, স্লোপটা পজিটিভ। সেই কারণে আমরা কি বলতে পারবো যে f dash 1 টাও এক্সিস্ট করলো না। তাহলে একটা ফাংশনের ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন এক্সিস্ট করতে পারে না কখন, তার কন্ডিশন গুলো আমরা আলোচনা করে ফেলেছি। তাহলে আজকে আমরা ডিফারেন্সিয়েশন, যেটা আমাদের সেমিস্টার 1 এর ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন রয়েছে, সেমিস্টার 3 তে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন রয়েছে, সেগুলো আমরা যখন ক্লাস 12 এর সেমিস্টার 3 ক্লাস হবে সেখানে জেনে নেব। এখানে আমি ক্লাস 12 এর সেমিস্টার 3 তে একটা ফর্মুলা রয়েছে চেইন রুল, সেটাও আমরা আজকে অলরেডি শিখে ফেলেছি যাতে করে বিভিন্ন টাইপের প্রবলেম সহজে সলভ করতে পারি। কিন্তু এই পার্টটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমি আলোচনা করলাম যে ডিফারেন্সিয়েবল হবে কখন আর হবে না কখন, সেটা দুভাবে আমরা সলভ করতে পারি। একটা হচ্ছে ক্যালকুলেটিভ ওয়েতে, মেকানিক্যালি করতে পারি, আর হচ্ছে গ্রাফিক্যাল অ্যাপ্রোচে করতে পারি। এই ধরনের প্রবলেম কিন্তু ডিফারেন্ট কম্পিটিটিভ এক্সামে থাকে। আমি আরো একটা এক্সাম্পল দেখিয়ে দিই তোমাদের। যদি এই ধরনের কোনো ফাংশন দেওয়া থাকে, একটু অন্যরকম ফর্মে অ্যারেঞ্জ করা থাকলো, সাপোজ f(x) ইকুয়াল টু, খুব একটা পরিচয় নেই কারণ কমন বইগুলোতে থাকে না এই ধরনের প্রবলেম, কিন্তু কম্পিটিটিভ এক্সামে থাকে। আমাকে বললো যে ম্যাক্সিমাম অফ, আমি খুব সহজ করে একটা প্রবলেম লিখি, ম্যাক্সিমাম অফ 1x x স্কোয়ার x কিউব। তাহলে একটা ফাংশন লিখেছি ম্যাক্সিমাম অফ 1x x স্কোয়ার x কিউব। তাহলে এই ফাংশনটার নাম্বার অফ পয়েন্টস where f(x) is not differentiable, f(x) কতগুলো পয়েন্টে ডিফারেন্সিয়েবল হবে না সেটা জানতে চেয়েছি। তাহলে এখানে আমরা একটা অ্যাপ্রোচেই খুব সহজে সলভ করতে পারি, সেটা হচ্ছে গ্রাফিক্যাল মেথডে। অর্থাৎ আমাদের কাজটা হবে এই ফাংশনটার গ্রাফটা ড্র করে নেওয়া, তাহলে কিন্তু খুব সহজে আমরা সলভ করে ফেলতে পারবো। তাহলে কিভাবে গ্রাফটা ড্র করতে পারবো, না এখানে অ্যাকচুয়ালি ফাংশনটা কি দেওয়া আছে সেটা একটু ভালো করে দেখে নি। ফাংশনটা বলেছি যে এই যে ভ্যালুগুলো দেওয়া আছে, এই যে এক্সপ্রেশন গুলো দেওয়া আছে, দ্যাট ইজ এই ফাংশন গুলো দেওয়া আছে, তাদের ম্যাক্সিমামটাই হবে আমাদের গিভেন ফাংশন। তার মানে আমাকে কি দেওয়া আছে, y ইকুয়াল টু 1 দেওয়া আছে, y ইকুয়াল টু x দেওয়া আছে, y ইকুয়াল টু x স্কোয়ার দেওয়া আছে, y ইকুয়াল টু x কিউব দেওয়া আছে। তাহলে আমি যদি এই চারটে ফাংশনকে একই ফ্রেমে রেখে ফেলি, দিয়ে প্লট করে দিই, দিয়ে তাদের ম্যাক্সিমামটা সহজে আমরা আইডেন্টিফাই করে ফেলতে পারবো। y ইকুয়াল টু 1, the line parallel to x axis, y equal to x, তাহলে প্রত্যেকটা এই গ্রাফ আমি একই ফ্রেমে ড্র করে ফেলছি। y equal to x স্কয়ার, তোমরা জানো এটা একটা প্যারাবোলিক গ্রাফ হবে, এই পয়েন্টটা দিয়ে পাস করবে কিন্তু, কেন, কারণ y equal to x স্কয়ার ও
y1 হলে x1 হয়, দ্যাট ইজ এই পয়েন্টটা অ্যাকচুয়ালি x ইকুয়াল টু 1, তার মানে এই কোঅর্ডিনেটটা হচ্ছে 1,1। নেক্সট y ইকুয়াল টু x কিউব, তাহলে এটা হয়ে গেল y ইকুয়াল টু x স্কয়ার। নেক্সট y ইকুয়াল টু x কিউব, এটা হবে y ইকুয়াল টু x কিউব। কেন আমি এইভাবে ড্র করলাম? কারণ y ইকুয়াল টু x কিউব কিন্তু নেগেটিভ সাইডে নেগেটিভ দেবে, তার মানে ডাউনওয়ার্ডস হয়ে গেল। আপওয়ার্ডসে দেখো y ইকুয়াল টু x আর y ইকুয়াল টু x স্কয়ার আর y ইকুয়াল টু x কিউব, যখন x টা 0 থেকে 1 এর মধ্যে থাকে আমরা জানি যে x টা বড় হয়, x স্কয়ার আরো ছোট, x কিউব আরো ছোট, এন্ড সো অন। যত পাওয়ার ইনক্রিজ করব ভ্যালু তত ডিক্রিজ করবে। তো সেই কারণে y ইকুয়াল টু x কিউবটা সে সবার নিচে থাকলো, অ্যাকচুয়ালি ইন বিটুইন 0 and 1, x ইকুয়াল টু 0 and 1। তাহলে আমাদের গিভেন ফাংশনটা কোনটা? গিভেন ফাংশনটা হচ্ছে ম্যাক্সিমাম অফ দিস কার্ভ। তার মানে এদের মধ্যে ম্যাক্সিমাম কোনটা সেইটাই আমরা অ্যাকচুয়ালি গিভেন ফাংশন হবে। তাহলে গিভেন ফাংশন 0 থেকে 1 যদি কনসিডার করি, এটাই হচ্ছে y, এই হাইটটা সবার থেকে বেশি, দিস ইজ fx। 0 থেকে 1 এর মধ্যে 1 এর পর থেকে যদি কনসিডার করি, কার হাইট সব থেকে বেশি? সব থেকে বেশি হচ্ছে y ইকুয়াল টু x কিউব, y ইকুয়াল টু x কিউব। তাহলে y ইকুয়াল টু x কিউব। নেক্সট নেগেটিভ দিকে দেখি যদি, তাহলে নেগেটিভ দিকে এই লাইনটাই চলছে, কারণ এই লাইনটার হাইট এখনো পর্যন্ত এই চারটের মধ্যে এই লাইনটার হাইটই বেশি। কত দূর পর্যন্ত? x ইকুয়াল টু -1 পর্যন্ত। তারপরে কার হাইট বেশি? তারপরে হচ্ছে y ইকুয়াল টু x স্কয়ারের হাইট বেশি। তাহলে আমরা fx টার ভ্যালুগুলো আমি আরো তোমাদের বোঝার সুবিধার জন্য এইভাবে ব্রেক করে লিখে দিচ্ছি। fx এর ভ্যালু 1 যখন 0 থেকে 1 এর মধ্যে থাকবে, x কিউব যখন x গ্রেটার দেন অর ইকুয়াল টু 1 হবে, 1 এগেন x যখন -1 থেকে 0 এর মধ্যে থাকবে, x স্কয়ার যখন x টা -1 এর থেকে ছোট হবে। তার মানে এটাই হচ্ছে চারটে ফাংশন, চার fx এর অ্যাকচুয়াল ফাংশনাল ভ্যালু। তার মানে আমি এই গ্রাফটাকেই যদি আলাদা করে নিয়ে চলে যাই, যে fx টার গ্রাফটা এবারে আমি ড্র করতে চাইছি, তাহলে fx টা হচ্ছে এইরকম। This is y equal to x square এর পার্ট, this is y equal to 1 এর পার্ট, this is y equal to x কিউব এর পার্ট। তাহলে তুমি দেখতে পাচ্ছ x equal to -1 আর x equal to 1 এ স্লোপটা চেঞ্জ হয়েছে, কারণ এই থ্রু আউট -1 থেকে 1 প্যারালাল টু x অ্যাক্সিস স্লোপ 0, এটার ক্ষেত্রে স্লোপটা ইকুয়াল টু 0। ঠিক 1 পয়েন্টের ক্ষেত্রে স্লোপটা কি হয়ে গেছে? এখানে যদি ট্যানজেন্টটা ড্র করি, স্লোপ চেঞ্জ হয়েছে, এখানেও স্লোপ চেঞ্জ হয়েছে। তাহলে স্লোপ চেঞ্জ কটা যে পয়েন্টে হয়েছে? দুটো পয়েন্টে হয়েছে। তাহলে নাম্বার অফ পয়েন্টস হোয়ার দ্য ফাংশন ইজ নট ডিফারেন্সিয়েবল কত হবে? দুটো পয়েন্ট হবে যেখানে ফাংশনটা ডিফারেন্সিয়েবল হয়। তাহলে এই ধরনের প্রবলেম বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে থাকে, এবং কিভাবে সলভ করতে হবে, ম্যাক্সিমাম থাকতে পারে, কখনো মিনিমাম থাকতে পারে, সেটা আমরা গ্রাফটা প্লট করার পরে ফাইনাল কনসিডারেশনে আসবো, তখন দেখবো যে কোনটা নেব, ম্যাক্সিমাম নেব না মিনিমাম নেব, যেটা দেওয়া আছে। কিন্তু আমরা প্রবলেমটা সলভ করব কিভাবে? এই যে গিভেন ফাংশনটা, সেটা এই চারটে ভেতরে যে ফাংশন গুলো দেওয়া আছে তার ম্যাক্সিমাম বা মিনিমাম, তাহলে এই ভেতরের যে ফাংশনাল এক্সপ্রেশন গুলো আছে তার গ্রাফটা ড্র করে নেব, তারপরে ফাইনাল কনসিডারেশন। ক্লিয়ার? তার মানে স্লোপ যেখানে চেঞ্জ হবে সেখানেই ফাংশন নন ডিফারেন্সিয়েবল হবে। স্লোপ চেঞ্জ হবে কোনগুলো? না দেখো, বেসিক্যালি এই পয়েন্টগুলো হচ্ছে কর্নার পয়েন্ট। ফাংশনটা হঠাৎ করে তার টেন্ডেন্সি চেঞ্জ করেছে। কর্নার পয়েন্ট, যে পয়েন্টগুলো কর্নার পয়েন্ট হবে সেই পয়েন্টগুলোতেই ফাংশনাল ভ্যালুগুলো স্লোপ চেঞ্জ করবে, দ্যাট ইজ ডিফারেন্সিয়েশন এক্সিস্ট করবে না। ক্লিয়ার? তাহলে এবারে আমরা কিছু মেকানিক্যাল প্রবলেম সলভ করি, যেগুলো জাস্ট ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ দিয়ে আমরা ক্যালকুলেশন করব। যেমন তোমাকে দেওয়া থাকলো y ইকুয়াল টু cos x মাইনাস cos 2x বাই 1 মাইনাস cos x। আমাকে ফাইন্ড আউট করতে হবে dy dx। তাহলে এটা
দুটো ফাংশনের রেশিও ফর্মে আছে, আমরা কখনোই ওই মেথডটা অ্যাপ্লাই করব না fx বাই gx। তাহলে আগে ক্যালকুলেশন করে ছোট হচ্ছে কিনা দেখে নেব। আমরা যদি cos x মাইনাস cos 2x এর ফর্মুলাটা যদি অ্যাপ্লাই করে দিই 2 cos স্কয়ার x মাইনাস 1 নিচে 1 মাইনাস cos x, তাহলে এবারে উপর থেকে দেখি তো ফ্যাক্টরাইজ করে এই 1 মাইনাস cos x ফ্যাক্টরটা তৈরি হচ্ছে কিনা, সেটা হয়ে যাচ্ছে। আমরা ক্যালকুলেশন করলেই দেখতে পাচ্ছি যে 1 মাইনাস cos x ফ্যাক্টরটা তৈরি হয়ে গেল। তাহলে আমরা বলতে পারি 2 cos x প্লাস 1 ইন্টু 1 মাইনাস cos x। দেখো মাইনাস 2 cos স্কয়ার x প্লাস 2 cos x মাইনাস cos x অ্যাডজাস্ট হয়ে গেছে। তার মানে fx অ্যাকচুয়ালি 2 cos x প্লাস 1, এটাই আমাদের ফাইনাল এক্সপ্রেশন। সহজেই আমরা dy dx বলতে পারবো মাইনাস 2 sin x প্লাস 1টা 0 হয়ে গেল, তাহলে মাইনাস 2 sin x। তাহলে যখনই কোনো এক্সপ্রেশন খুব বড় ফর্মে দেওয়া থাকবে আগে সেটাকে সিম্পলিফাই করে নেব, করে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ক্যালকুলেট করব। এমসিকিউ ফর্মেই থাকতে পারে। আমি এই রকম একটা ফাংশন যদি থাকে x টু দি পাওয়ার 8 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 মাইনাস x স্কয়ার প্লাস 1, dy dx ইকুয়াল টু তোমাকে বলে দেওয়া থাকলো ax কিউব প্লাস b। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ a প্লাস b? তাহলে এটাও আমরা ঠিক আগের মতোই, এটাকে আমরা এই ফর্মে করতেই যাব না যে ddx অফ fx বাই gx, এই ফর্মে ক্যালকুলেট করতে যাব না। কেন? কারণ এই ফর্মে ক্যালকুলেট করতে গেলে খুব বড় হয়ে যাবে, এমসিকিউ তে তো আমরা টাইম অ্যাডজাস্ট করতে পারবো না। তাহলে কি করব না, আমি আগে দেখবো যে গিভেন ফাংশনটা একটু ভালো করে যদি নজর দিই যে ফ্যাক্টরাইজ করে কিছু করা যাচ্ছে কিনা। ফ্যাক্টরাইজ করা যাচ্ছে, দেখো তোমরা জানো x টু দি পাওয়ার 8 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস 1, এটাকে যদি ফ্যাক্টরাইজ করে ফেলি তাহলে x টু দি পাওয়ার 4 প্লাস x স্কয়ার প্লাস 1 ইনটু x টু দি পাওয়ার 4 মাইনাস x স্কয়ার প্লাস 1। তাহলে তো সহজেই হয়ে গেল। আমরা যদি ডিভাইড করে দিই তাহলে প্র্যাকটিক্যালি ওয়াইটা কি দাঁড়ালো, ওয়াইটা আমাদের কাছে হয়ে গেল x টু দি পাওয়ার 4 প্লাস x স্কয়ার প্লাস 1। এবারে আমরা খুব সহজেই dy dx করতে পারবো 4x কিউব প্লাস 2x। তার মানে a ইকুয়াল টু আমাদের হয়ে গেল 4, b ইকুয়াল টু হয়ে গেল 2। তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ a প্লাস b? সহজেই বলে দিতে পারবো, ভ্যালু হবে 6। কিন্তু ঝামেলায় জড়িয়ে যেতাম যদি আমরা এটাকে ওই রকম ভাবে করতাম যে fx বাই gx, তাহলে gx ওই রুল অনুযায়ী যদি ডেরিভেটিভ করতাম, তাহলে রুলগুলো অ্যাপ্লাই করার আগে আমাকে দেখে নিতে হবে যে ফাংশনটাকে আরো সিম্পলিফাই করা যায় কিনা। নেক্সট, যদি এইরকম কোন ফাংশন দেওয়া থাকে যে y ইকুয়াল টু রুট ওভার 1 প্লাস cos 2x বাই 1 মাইনাস cos 2x, where x belongs to 0 to pi by 2 ইউনিয়ন pi by 2 comma pi। তার মানে ফার্স্ট কোয়াড্রেন্ট আর সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, কোন পয়েন্টটা বাদ দেওয়া আছে, pi by 2 পয়েন্টটা বাদ দেওয়া আছে। তাহলে dy dx এর ভ্যালু কত? তাহলে এখান থেকে আমাকে ফাইন্ড আউট করতে হবে dy dx এর ভ্যালু। তাহলে আমরা ট্রিগোনোমেট্রিক তে মাল্টিপল অ্যাঙ্গেলে শিখে গেছি 1 প্লাস cos 2x এর ফর্মুলা কি 2 cos স্কয়ার x, 1 মাইনাস cos 2x এর ফর্মুলা কি 2 sin স্কয়ার x, অর্থাৎ রুট ওভার cot স্কয়ার x। এই রুট ওভার cot স্কয়ার x থেকেই যে ভুলটা হয়ে যায় সেটা হচ্ছে শুধু cot x তোমরা লিখে ফেলো, সেটা লিখলে হবে না, কি লিখতে হবে mod cot x। কারণ রুট x স্কয়ার কখনো x হয় না, mod x রুট। এবারে mod x সেটা x হবে কি মাইনাস x হবে অ্যাকর্ডিং টু x এর ভ্যালু। তাহলে mod cot x টা cot x হবে বা মাইনাস cot x। cot x কখন হবে, আমাদের x টা কি দেওয়া আছে ফার্স্ট কোয়াড্রেন্ট আর সেকেন্ড কোয়াড্রেন্ট, আমরা বলতে পারি x টা যখন 0 থেকে পাই বাই 2 এর মধ্যে থাকবে, কারণ ফার্স্ট কোয়াড্রেন্টে সব ট্রিগোনোমেট্রিক্যাল রেশিওর ভ্যালু পজিটিভ হয়, সেকেন্ড কোয়াড্রেন্টে শুধু সাইন কোসেক পজিটিভ হয়, কিন্তু x যখন সেকেন্ড কোয়াড্রেন্টে থাকবে cot টা নেগেটিভ ভ্যালু দেবে। তার মানে পাই বাই 2 থেকে
পাই এর মধ্যে থাকবে। অ্যাকচুয়ালি এটাই হচ্ছে আমাদের ওয়াই, এটাই হচ্ছে আমাদের ওয়াই। আমরা ডিওয়াই ডিএক্স এর ভ্যালু ক্যালকুলেট করতে চাইছি। তাহলে ডিওয়াই ডিএক্স এর ভ্যালু এই রেঞ্জের জন্য কত বেরোবে? মাইনাস কোসেক স্কোয়ার এক্স। কারণ তুমি জানো কট এক্স এর ডিফারেন্সিয়েশন মাইনাস কোসেক স্কোয়ার এক্স। মাইনাস কট এক্স কত হবে? শুধুমাত্র কোসেক স্কোয়ার এক্স পাই বাই 2 থেকে পাই এর মধ্যে। তাহলে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, এটাতে আমাদের খেয়াল করে সলভ করতে হবে। নেক্সট, if fx is differentiable at x equal to a, differentiable at x equal to a, তার মানে কি বলে দেওয়া আছে? তার মানে এটা ইমপ্লাই করছে যে f dash a এটা এক্সিস্ট করছে। তাহলে আমাকে একটা প্রবলেম দেওয়া আছে যে লিমিট x tends to a x square fa minus a square fx বাই এক্স মাইনাস এর ভ্যালু ক্যালকুলেট করতে হয়। তাহলে এটা এক্সিস্ট করছে মানে আমাকে এফএক্স ডিফারেন্সিয়েবল, এটা এক্সিস্ট করছে মানে আমি আমার মতো করে ভেবে নিতে পারি একটা লিমিট এক্সিস্ট করছে। কোন লিমিট এক্সিস্ট করছে? লিমিট এক্সটেন্ডস টু এ এফএক্স মাইনাস এফ এ বাই এক্স মাইনাস এ। এটাই তো আমরা জানি এফ ড্যাশ এর ডেফিনেশন, কারণ ওয়াই এর ডিফারেন্স বাই এক্স এর ডিফারেন্স, সেটা স্লোপ। যখন এক্স টেন্ডস টু এ তার মানে এ পয়েন্টের স্লোপ, এ পয়েন্টে ট্যানজেন্টের স্লোপ, দ্যাট ইজ এফ ড্যাশ এ। তাহলে আমাকে কি করতে হবে? এটাকে ইউজ করতে হবে এখানে। তাহলে এটাকে যদি ইউজ করতে হয় তাহলে আমরা এইভাবে ভাবতে পারি যে এক্স স্কোয়ার এফ এ মাইনাস এ স্কোয়ার এফ এক্স আছে। আচ্ছা, এফ এটা যদি আমরা এ স্কোয়ার এফ এ যদি একটা অ্যাড করে দিই আর একটা প্লাস এ স্কোয়ার এফ এ লিখে ফেলি, তাহলে আমি দেখি এই টার্মটা আসছে কিনা, কারণ এটাকে আমাকে ইউজ করতে হবে বাই কত এক্স মাইনাস এ। লিমিট এক্সটেন্ডস টু এ, এই দুটোর মধ্যে এফ এটা কনস্ট্যান্ট কমন নিয়ে নিলাম, কি থাকলো? এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই কত এক্স মাইনাস এ প্লাস, এখানে দেখো আমরা যদি মাইনাস এ স্কোয়ারটাকে কমন নিয়ে নিই তাহলে এফ এক্স মাইনাস এফ এ বাই এক্স মাইনাস এ। হোয়াট ইজ দিস? দিস ইজ এফ ড্যাশ এ। তাহলে এটাকে এফ ড্যাশ এ দিয়ে রিপ্লেস করতে পারবো, কারণ গিভেন কন্ডিশনে ছিল এফ এক্স ইজ ডিফারেন্সিয়েবল, তার মানে এফ ড্যাশ এ এক্সিস্ট। তার মানে আমার কাছে আমি নিজের মতো করে সাজিয়ে নিলাম এফ ড্যাশ এ ইকুয়াল টু লিমিট এক্সটেন্ডস টু এফ এক্স মাইনাস এফ এ বাই এক্স মাইনাস এর ভ্যালু। তাহলে এখানে কি পাচ্ছি? লিমিট এক্সটেন্ডস টু এ এফ এ ইনটু এক্স প্লাস এ প্লাস মাইনাস এ স্কোয়ার ইনটু, এখানে কি পেলাম? এফ ড্যাশ এ। তাহলে ফাইনালি কি পেলাম? এক্স এর জায়গায় এ, যেহেতু এটা কন্টিনিউয়াস ফাংশন লিমিট থেকে আমরা জানি সাবস্টিটিউট করা যাবে 2a fa মাইনাস a স্কয়ার f ড্যাশ a। তাহলে এই ধরনের প্রবলেম গুলো আমাদের এক্সামে থাকতে পারে এবং সলভ করার সময় আমরা গিভেন কন্ডিশন কি আছে সেটার মধ্যে থেকেই রেজাল্ট তৈরি করে নেব, সেটাকে ইউজ করব। ঠিক আছে? তাহলে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ দিয়ে আমরা যে ধরনের এমসিকিউ থাকতে পারে আরো কিছু এমসিকিউ টাইপের প্রবলেম আমি এবারে সলভ করে ফেলি। If y equal to x by x plus 4, then x dy dx plus y into y minus 1 equal to, এটা দিয়ে চারটে অপশন থাকতে পারে। তাহলে আমরা এই ধরনের প্রবলেম কিভাবে সলভ করব? খুব সহজ প্রবলেম, যারা ডিফারেন্ট কম্পিটিটিভ এক্সাম দেবে তাদের ক্ষেত্রে এটা খুব সহজ একটা প্রবলেম, সহজেই সলভ করতে পারবে। আমরা dy dx করে ফেলবো x প্লাস 4 হোল স্কোয়ার, কারণ আমরা জানি তো এটা দুটো ফাংশনের রেশিও ফর্মে আছে। তাহলে x প্লাস 4 ইন্টু x এর ডিফারেন্সিয়েশন 1 মাইনাস x ইন্টু x প্লাস 4 এর ডিফারেন্সিয়েশন 1। তাহলে কি পেলাম? 4 বাই x প্লাস 4 এর হোল স্কোয়ার। আমাকে x dy dx
এর ভ্যালু, তার মানে 4x বাই x প্লাস 4 এর হোল স্কোয়ার। আমরা y ইন্টু y মাইনাস 1 কত পাচ্ছি? x বাই x প্লাস 4, x বাই x প্লাস 4 মাইনাস 1। তাহলে x বাই x প্লাস 4, x প্লাস 4 উপরে অ্যাকচুয়ালি মাইনাস 4, তার মানে কি পেলাম? মাইনাস 4x বাই x প্লাস 4 এর হোল স্কোয়ার। তাহলে তুমি কি পেয়েছো? x dy dx 4x বাই x প্লাস 4 এর হোল স্কোয়ার। y ইন্টু y মাইনাস 1 কত পেয়েছো? মাইনাস 4x বাই x প্লাস 4 এর হোল স্কোয়ার। অ্যাড করলে রেজাল্ট যেটা আসবে সেটা কত আসবে? এই রেজাল্ট আসবে 0। তাহলে আমাদের এমসিকিউ ফর্মে 4টে অপশনে থাকবে, খুব তাড়াতাড়ি ক্যালকুলেট করে নিতে হবে, সহজেই রেজাল্ট চলে আসবে। Next, fx equal to root over 2x minus root over 2 by x plus x plus 4 by 4 minus x। এখানেও f dash 2 এর ভ্যালু জানতে চেয়েছে, তাহলে খুব সহজেই ক্যালকুলেট করতে পারবো। জাস্ট ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন তুমি জানো কিনা তারই অ্যাপ্লিকেশন। তাহলে √2x আমি এইভাবে লিখতে পারি, √2 ইন্টু √x, √2 ইন্টু x টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস x প্লাস 4 বাই 4 মাইনাস x। এটাকে x টু দি পাওয়ার হাফ করলাম, তাহলে √2 ডিফারেন্সিয়েশন করছি, এখান থেকে √2টা কনস্ট্যান্ট, আমরা জানি এটা কত আসবে? 1/2 √x মাইনাস √2। এটার ক্ষেত্রে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে? মাইনাস হাফ x টু দি পাওয়ার মাইনাস হাফ মাইনাস 1, দ্যাট ইজ মাইনাস 3/2। এটার ক্ষেত্রে যখন আমরা অ্যাপ্লাই করব 4 মাইনাস x এর হোল স্কোয়ার, 4 মাইনাস x ফিক্সড, x প্লাস 4 এর ডিফারেন্সিয়েশন 1 মাইনাস x প্লাস 4 ফিক্সড, 4 মাইনাস x এর ডিফারেন্সিয়েশন মাইনাস 1। তাহলে কি পেলাম? 1/√2x মাইনাস প্লাস, কারণ মাইনাস এখানে মাইনাস প্লাস 1/√2x ইন্টু x, কারণ x টু দি পাওয়ার 3/2 x root x প্লাস নিচে 4 মাইনাস x হোল স্কোয়ার, উপরে কত পাচ্ছি দেখো? মাইনাস 4 মাইনাস x প্লাস x প্লাস 4। তার মানে অ্যাকচুয়ালি আমরা f dash x এর যে ভ্যালু পেলাম সেখানে x এর জায়গায় যদি 2 বসিয়ে ফেলি তবেই f dash 2 পাবো। 1/√2 ইন্টু 2, 1/√2 ইন্টু 2 ইন্টু 2 প্লাস এখানে থাকছে 8/4 মাইনাস 2 এর হোল স্কোয়ার। তাহলে ফাইনালি পেলাম 1/2 প্লাস 1/4 প্লাস এখান থেকে কত বেরোবে? 4, দ্যাট ইজ 2। তাহলে 2 হোল 3/4। তাহলে এই প্রবলেমগুলো সহজেই আমরা সলভ করতে পারবো। নেক্সট তোমাদের আমি সাইন ইনভার্স x এটার ডিফারেন্সিয়েশন কত বলেছিলাম? dy dx equal to 1/√1 minus x square, y equal to cos inverse x থাকলে কি বলেছিলাম? dy dx equal to minus 1/√1 minus x square। এই দুটোকে ইউজ করে যদি আমরা একটা প্রবলেম দিই, কিভাবে? না, এরকম একটা প্রবলেম আমাকে দেওয়া থাকলো যে √1 minus x square plus √1 minus y square equal to a into x minus y, find dy dx। বা dy dx দিয়ে 4টে অপশন থাকতে পারে, √1 minus x square by √1 minus y square, √1 minus y square by √1 minus x square, এইরকম ভাবে 4টে অপশন দেওয়া থাকবে। তাহলে কোন অপশনটা কারেক্ট হবে আমরা ক্যালকুলেট করব। আমি কেন এটা লিখলাম আগে, কারণ এই দুটো রেজাল্ট কাজে লাগাতে পারি এই প্রবলেমটার মধ্যে। আমরা এমনি যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে ক্যালকুলেশনটা একটু বড় হয়ে যেতে পারে। আমি একটু শর্টে
ক্যালকুলেশন করার চেষ্টা করি। আমরা একটা সাবস্টিটিউট করে ফেলি, এক্স ইকুয়াল টু সাপোজ আমি ধরলাম যে সাইন থিটা আর ওয়াই ইকুয়াল টু সাইন ফাই। তাহলে এই রেজাল্টটা কি চলে আসবে? কস থিটা প্লাস কস ফাই। এখানে কি পাচ্ছি? এক্স এর জায়গায় সাইন থিটা মাইনাস সাইন ফাই। আমি আগে ডিফারেন্সিয়েশন আগে ট্রিগোনোমেট্রি দিয়ে সলভ করে ফেলি। আমরা এটাকে cos c প্লাস cos d এর ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। নেক্সট এখানে কত হবে? sin c মাইনাস sin d 2 cos c প্লাস d বাই 2 sin c মাইনাস d বাই 2। তাহলে বোথ সাইড থেকে দেখো 2 cos থিটা প্লাস ফাই বাই 2 টা ক্যান্সেল হয়ে গেল। তাহলে কি রেজাল্ট থাকলো? না থাকলো আমরা যদি 2 cos থিটা প্লাস ফাই বাই 2 দিয়ে ডিভাইড করে ফেলি বোথ সাইডকে, তাহলে যে রেজাল্টটা থাকলো cos অফ থিটা মাইনাস ফাই বাই 2 ইকুয়াল টু a ইন্টু সাইন থিটা মাইনাস ফাই বাই 2। তাহলে cos থিটা মাইনাস ফাই বাই 2 আর ওদিকে থাকলো a সাইন থিটা মাইনাস ফাই বাই 2। আমি লিখতে পারি tan থিটা মাইনাস ফাই বাই 2 ইকুয়াল টু 1 বাই a, বা থিটা মাইনাস ফাই ইকুয়াল টু 2 tan ইনভার্স 1 বাই a। থিটা কাকে অ্যাজিউম করেছিলাম? x ইকুয়াল টু সাইন থিটা। তাহলে থিটাটা সাইন ইনভার্স x, ফাইটা হচ্ছে সাইন ইনভার্স y ইকুয়াল টু 2 tan ইনভার্স 1 বাই a। এখন যদি আমি ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট টু x, তাহলে আমরা dy dx টা পেয়ে যাব। কেন আমি এই রকম হঠাৎ করে মাথায় আনলাম ব্যাপারটা? কারণ আমি যদি ডিরেক্ট ডিফারেন্সিয়েশন করতে চাই তাহলে এখানে একটা প্যারামিটার আছে a, সেই প্যারামিটারটা কিন্তু থেকে যাবে, আমরা সেটাকে এলিমিনেট করতে গেলে কিন্তু প্রবলেম ফেস করব। কারণ রেজাল্ট গুলোতে a থাকবে না, কারণ যেভাবেই ডিফারেন্সিয়েট করি না কেন এটা থেকে যাবে। তাকে এলিমিনেট করা যাবে কিন্তু অনেকটা সময় চলে যাবে এবং সেখানে একটা প্রবলেম ফেস করবে। কিন্তু আমি যদি এভাবে আসি তাহলে এখন দেখো এটা খুব সহজে এলিমিনেট হয়ে গেল, কারণ ওদিকটা পুরোটাই এক্স ইন্ডিপেন্ডেন্ট, দ্যাট ইজ কনস্ট্যান্ট কোয়ান্টিটি, ডিফারেন্সিয়েট করলে 0 হয়ে গেল। এখন আমার কাছে এটার ডিফারেন্সিয়েশন কত আমরা জানি, √1 মাইনাস এক্স স্কোয়ার। এটার ডিফারেন্সিয়েশন কত? ওয়াই রেসপেক্টে আগে করে নেব ইনটু ডিওয়াই ডিএক্স। তাহলে আমরা কি পেয়ে গেলাম এখানে? তাহলে পেয়ে গেলাম 1 বাই √1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 1 বাই √1 মাইনাস ওয়াই স্কোয়ার ডিওয়াই ডিএক্স। অর্থাৎ ডিওয়াই ডিএক্স এর ভ্যালু খুব সহজেই এ ইন্ডিপেন্ডেন্ট একটা রেজাল্ট বের করতে পারলাম, যেটা এমসিকিউ তে একটা অপশন হিসেবে রয়েছে। তাহলে এই ধরনের প্রবলেম অনেক সময় কম্পিটিটিভ এক্সামে থাকে, সিম্পলি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ দিয়েই আছে, কিন্তু সেখানে তোমাকে ক্যালকুলেশনটার ক্ষেত্রে তুমি প্রবলেম ফেস করবে। তাহলে অনেক সময় কি হবে, ডিফারেন্সিয়েশন করতে গিয়ে অনেক সময় সাবস্টিটিউট করেও প্রবলেম সলভ করা যায়। তার একটা উদাহরণ হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ আমাদের ফার্স্ট সেমিস্টারের সিলেবাসে ছিল। থার্ড সেমিস্টারে গিয়ে আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ এবং সেই রিলেটেড প্রবলেম সলভ করব। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ।